কাঠগোলাপের সুবাস প্রথম অংশ 01 বউয়ের সাজে রুমে বসে আছে হুমায়রা। চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে, চোখের কাজল লেপটে গেছে একদম। পাশ থেকে একজন মুরব্বী টিপ্পনি কেটে বলল, মুখ অমন কাইল্লা বানাইয়া রাখলে স্বামীর সোহাগ জীবনেও পাইবা না। তোমরে রাইখা আরেক বেডির কাছে যাইব। মুরব্বী ব্যক্তি আর কেউ নয়, তার মাইমা, অর্থাৎ ভাবির মা। হুমায়রা এক নজর তাকালো রহিমা বানুর দিকে, আবার চোখ নামিয়ে নিল। আসরের আজান কানে আসতেই একটু নড়েচড়ে খাট থেকে নামতে গিয়ে ব্যথা অনুভব করল পায়ের গোড়ালিতে। কোনোরকমে উঠে দাঁড়িয়ে আস্তে ধীরে হেঁটে যায় বাথরুমে। অজুর পানিতে ধুয়ে ফেলে সমস্ত কৃত্রিম প্রসাধনীর ঝকঝকে বাহার। নামাজে দাঁড়িয়ে গেল হুমায়রা। রুকুতে যেতেই চোখ ফেটে পানি বেরিয়ে আসে। এতটা যন্ত্রণা হচ্ছে পুরো শরীরে, দাঁড়িয়ে থাকাই একটা যুদ্ধ মনে হচ্ছে। খুব কষ্টে নামাজ আদায় করে নিল। জায়নামাজ ভাঁজ করে রাখতেই বাহিরে শোরগোল শোনা গেল, বর এসেছে, বর এসেছে। হুমায়রা ঘাপটি মেরে বসে রইল খাটের এক কোণে। সে এই বিয়েতে মোটেও রাজি না, কারণ পাত্র বেদিন। তার খুব ইচ্ছে ছিল একজন দিনদার পাত্রকে বিয়ে করবে। সে যদি দিনমজুরও হয় তাতেও সমস্যা ছিল না হুমায়রার। বেশ কয়েকবার বলেছে ভাইকে, তার ভাই বউয়ের ভয়ে চুপ করেছিল। যথাসময়ে বিয়ে পড়ানো শেষ হয়ে গেছে। পাত্রকে দেখতে কেমন কিছুই জানে না হুমায়রা। হুমায়রা নীরবে কাঁদে। মা থাকলে মায়ের কাঁধে একটু মাথা রেখে কাঁদতে পারত, কিন্তু সেটাও নেই। বাবা মা যে সেই কবেই আল্লাহর মেহমান হয়ে চলে গেছেন। বিদায়ের বেলায় এমন কাউকে পেল না যাকে জড়িয়ে ধরে একটু কেঁদে মন হালকা করবে। মাথা নিচু করেছিল প্রতিটা সময়ে। চুপচাপ এসে গাড়িতে বসল, তার ভাইয়ের হাত ধরে। গাড়ি ছাড়ার আগে একপলক ভাইয়ের দিকে তাকিয়ে মলিন হেসে বলল, বাবা মা থাকলে হয়তো আমাকে এমন দায়সারা ভাবে পার করে দিত না। সুখে থেকো ভাই। হুমায়রার ভাই রফিক মাথা নিচু করে নীরবে চোখের পানি ফেলল। রানীকে খুব ভালোবেসে বিয়ে করেছিল, সেই এখন বাঘিনী হয়ে উঠেছে। একটা কিছু বললেই যখন তখন বাঘের মতো গর্জন শুরু করে। তার সিদ্ধান্তেই বিয়েটা হয়েছে, এই জন্যে সে 25 লাখ পেয়েছে। একটা সুবিশাল কক্ষের ফুলে সাজানো খাটে হুমায়রা মাথা নিচু করে বসে আছে। বারবার ভয়ে কেঁপে উঠছে, তার স্বামী নামের লোকটা কেমন হবে, তার সাথে কেমন আচরণ করবে, এইসব ভেবে ভয় কাঁপছে। 17 বছরের হুমায়রা যে বিয়েটাকে একটা আতঙ্ক ভাবে। তার এক বান্ধবীর কাছ থেকে শুনেছে, প্রথম রাতেই নাকি খুব অমানুষিক অত্যাচার করেছে বেচারিকে। তার স্বামীও বেদিন ছিল, ইসলামের ধারে কাছেও ঘেঁষত না। তাই হুমায়রা সবসময় দিনদার পাত্র চেয়েছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অন্য কিছু ফয়সালা করে রেখেছেন। নিশ্চয়ই আল্লাহ উত্তম ফয়সালাকারী। আল্লাহর এই গুণের কথা মনে পড়তেই হুমায়রার মন একটু শান্ত হয়, কিন্তু কিছুটা হলেও ভয় জেগে আছে মনে। মাথা তুলে আশেপাশে তাকালো। রজনীগন্ধা ফুলের ঘ্রাণে চারিদিকে মৌ মৌ করছে। পায়ের গোড়ালিতে হাত বুলালো হুমায়রা। তখনই একটা গম্ভীর ভরাট কণ্ঠের পুরুষালী আওয়াজ পেল। হুমায়রা চমকে যায়, মনে হলো হৃৎপিণ্ড লাফ দিয়ে মুখে চলে এসেছে। হুমায়রা মাথা তুলে এক নজর তাকিয়ে আবার মাথা নামিয়ে নিল। আসসালামু আলাইকুম, মৃদু কণ্ঠে সালাম দিল হুমায়রা। ওয়া আলাইকুমুস সালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি? এতক্ষণ মোটামুটি ছিলাম, এখন আলহামদুলিল্লাহ খুব বেশিই ভালো আছি। হুমায়রা মাথা তুলে ভালো করে তাকালো তার স্বামীর দিকে। লোকটার মুখের হাসি দেখে হুমায়রার অন্তরাত্মা কেঁপে ওঠে। হাসিটা খুব রহস্যময়ী লাগে হুমায়রার কাছে। হুমায়রা চোখ নামিয়ে নিয়ে আস্তে করে জিজ্ঞেস করল, আপনার নাম জানতে পারি? অবশ্যই, নাম তো জানবেই, আরও অনেক কিছুই জানবে। অনেক কিছু মানে? সাদমান রায়হান সাকিব, সবাই সাদ বলেই ডাকে। আমি তোমার কপালে হাত রেখে দোয়া পড়ছি। জি ঠিক আছে। সাদ আলতো করে হুমায়রার কপালে হাত রাখল। সাদের স্পর্শে হুমায়রা কেঁপে উঠে কিছুটা। দোয়া পড়া শেষে সাদ বলল, অজু আছে? জি। আসো নামাজ পড়ে নি, তারপর বাকি কথা পড়ে হবে। হুমায়রা খাট থেকে নামতে গিয়ে পায়ের গোড়ালির ব্যথায় দাঁড়িয়ে থাকতে না পেরে পড়ে যাচ্ছিল। চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে, কিন্তু না, কোমরের কাছে ঠান্ডা হাতের স্পর্শ পেল।
হুমায়রা চোখ খুলে নিজেকে সাদের বুকের মাঝখানে পেল। মাথা তুলে তাকালো সাদের দিকে। চোখ চোখ পড়তেই হুমায়রা থমকে যায়। হালকা নীলচে মায়াবী দুটো চোখ। এতটা মায়া এই চোখে, হুমায়রা এভাবে চোখের দিকে তাকিয়েই পুরো মুহূর্ত কাটিয়ে দিতে পারবে। সাদ গলা খাকারি দিল। হুমায়রার ধ্যান ভাঙতেই লজ্জা পেল ভীষণ। সরে এলো সাদের বুক থেকে। দুটো জায়নামাজ বিছালো সাদ। দুজনে নামাজ পড়ে নেয়। নামাজ শেষে একটা সুতির শাড়ি এগিয়ে দিল হুমায়রার দিকে। বলল, এই শাড়ি পরে নাও, কিছুটা আরাম পাবে, তাছাড়া একটু পর খুব আরামেই কাটবে। হুমায়রা লজ্জা পেয়ে গেল। শাড়িটা নিয়ে ওয়াশরুমে গেল। মনে মনে খুশি হল। এতক্ষণ লোকটাকে মনে মনে যতটা স্বৈরাচারী ভাবছিল লোকটা তেমন নয়, ভালো মনের মানুষ। হুমায়রা এসব ৭-৫ ভেবে কাপড় বদলাচ্ছিল আর লজ্জা পাচ্ছিল। তখনও হুমায়রা জানত না এর পরের মুহূর্তে তার জন্য কি অপেক্ষা করছে। হুমায়রা বের হতেই আবদ্ধ হলে সাদের বাহুবন্ধনে। হুমায়রা লজ্জায় গুটিয়ে গেল। এভাবে বেশ কিছু সময় থাকার পর মনে হলে শ্বাস আটকে আসছে হুমায়রার। সাদকে বলল, আপনার বন্ধন একটু শিথিল করুন, আমার শ্বাস আটকে আসছে। শুনছেন আপনি, একটু ছাড়ুন। সত্যিই আমার শ্বাস আটকে আসছে। তোমার নাম যেন কি? হুমায়রা জান্নাত। তো মিসেস হুমায়রা জান্নাত এখন দম বন্ধ হয়ে আসার কারণ কি? আমি ধরেছি বলে? মানে ক কি বলছেন? প্লিজ ছাড়ুন। সাদ হুমায়রাকে ছেড়ে দূরে দাঁড়াল। হুমায়রা জোরে জোরে শ্বাস নিচ্ছে। সাদ পানির গ্লাস এগিয়ে দিল। কোনো কিছু চিন্তা না করেই সব পানি ধকধক করে খেয়ে নিল। কিছুটা শান্ত হয়ে সাদের দিকে তাকাল। তারপর গালটা জ্বলে উঠে। হুমায়রা মেঝেতে ছিটকে পড়ে মাগো বলে আর্তনাদ করে উঠে। তখনই সাদের কণ্ঠে শুনতে পেল, নষ্টা মেয়ে মানুষ, একজনের সাথে শুবি আর বিয়ে করবি আরেকজনকে? এই জন্য 25 লাখ নিয়েছিস? এত চাহিদা তোর 25 লাখেও মন ভরেনি, আবার আমাকে বিয়ে করতে রাজি হয়েছিস। কথাগুলো বলেই অনেকগুলো ছবি ছুঁড়ে মারল হুমায়রার মুখে। হুমায়রা এতক্ষণ মাথা নিচু করেছিল। ছবিগুলো হাতে নিয়ে কেঁপে উঠে। এত বাজে ছবি, ছি। কিন্তু এভাবে কোনোদিন হুমায়রা তো ছবি তুলেনি। তাহলে এসব আসলে কোথা থেকে? আর ছবির ছেলেটা? হুমায়রা নীরবে কাঁদে। মনে মনে বলল, ভাবি তুমি সত্যিই খুব বড় খেলোয়াড়। কোনোরকমে উঠে দাঁড়িয়ে সাদের দিকে তাকিয়ে বলল, আমি এসবের কিছুই জানি না। বিশ্বাস করুন। বিশ্বাস তাও তোমাকে? তোমার মতো চরিত্রহীনকে? ইম্পসিবল। হুমায়রা থমকে যায়। কিছু মুহূর্ত আগে যার চোখের মায় পড়েছে সেই মানুষটা তাকে চরিত্রহীনা বলছে। এটা মানা যায় না। হুমায়রা এটা মানতে পারছে না। 17টা বসন্ত পার করেছে, এই 17 বছরে নিজের উপর কোনো আঁচল লাগতে দেয়নি। নিজেকে পবিত্র রেখেছে শুধুমাত্র স্বামী নামক ব্যক্তিটার জন্য। আর সেই স্বামী তাকে অপবাদ দিচ্ছে। সাদ রেগে বলল, রবিন আমার ফ্রেন্ড, সব বলেছে আমাকে। কিভাবে ওর সাথে প্রেমের অভিনয় করে টাকা হাতিয়ে নিয়েছ তুমি? নিজেকে বিলিয়ে দিয়ে টাকা নিতে এতটুকু লজ্জা করেনি? আবার আমার কাছে এখন? প্রথমে তো মায়ের কারণে রাজি হয়েছি। রবিন যখন আমাকে সব বলেছে তখন জেদ চেপেছিল। তোমাকে বিয়ে করে হারে হারে বোঝাতে চেয়েছি এসব নষ্টামির শাস্তি কেমন। এন্ড আই ডিড ইট। তুমি এখন এখানে বন্দী। আজ থেকে, এই মুহূর্ত থেকে তোমার খারাপ থাকা শুরু। গেট রেডি ফর ইউর পানিশমেন্ট। হুমায়রা চুপচাপ দাঁড়িয়ে আছে, নীরবে কাঁদে। হুমায়রা বরাবরই নীরব শ্রেণীর নারী। যে যত যাই বলুক সবসময় নীরব থাকে। মারলেও নীরব থাকবে, প্রতিবাদ করে না কখনো। সে আসলে পারে না এসব। হুমায়রা ভাবে এসব অবহেলা, অপমান, কটু কথা, মারধর শুধু তার জন্যেই। তাই সবসময় চুপ থাকে। হাতের কবজিতে চাপ অনুভব হওয়ায় ধ্যান ভাঙল হুমায়রার। খেয়াল করে দেখল সাদ তার হাতের কবজি খুব শক্ত করে চেপে ধরে রেখেছে। তাই এই ব্যথা অনুভব হচ্ছে। বারান্দার দরজার সামনে এসে সাদ ধাক্কা দিল হুমায়রাকে। হুমায়রা সোফার উপর পড়েছে। সাদ চলে গেল। হুমায়রা সোফায় শুয়ে থাকে। শরীরটা ভীষণ ব্যথা। ব্যথা করারই কথা। মারের দাগগুলো তো বেশি পুরানো নয়।
এই গত পরশুদিনই মার খেয়েছে ভাবির হাতে। বিয়েতে রাজি হচ্ছিল না বলে কাঠের পিঁড়ি দিয়ে ভাবি তাকে পিটিয়েছে। তখনও চুপ করে ছিল মেয়েটা। কপালে হাত রেখে চোখ বুজে হুমায়রা। চোখের কোণ থেকে পানি গড়িয়ে পড়ে মনে মনে বলল, তোমার কি ক্ষতি আমি করেছি, যার কারণে হাত ধুয়ে পিছনে পড়ে আছো ভাবি? বিয়ে তুমিই দিলে, আর প্রথম রাতে সংসার তুমিই ভাঙলে। এসব করে কি পেলে ভাবি? আমাকে কেন এত ঘৃণা করো বলো তো? কিসের এত ক্ষোভ আমার উপর? তুমি সুখে থাকো ভাবি, আমি না হয় দুঃখের সাগরে ডুবে থাকি। ভাবি, যাই করো না কেন মনে রেখো আল্লাহ একজন আছেন, তিনি সব দেখছেন। তোমাকে ছাড় দিয়েছে তার মানে এই নয় যে আল্লাহ তোমার ব্যাপারে উদাসীন। বিচার হবে একদিন, এই দুনিয়ায় না হলে ওই দুনিয়ায়। সকালে আজানের মিষ্টি সুরে ঘুম ভেঙে গেল হুমায়রার। আস্তে করে উঠে বসে কাল রাতের কথা মনে হতেই ভেতরের রুহুটা কেঁদে উঠে। বারান্দা ত্যাগ করে রুমে এসে দাঁড়ালো হুমায়রা। আশেপাশে চোখ বুলিয়ে নিল। খাটের দিকে চোখ গেল। সাদ ঘুমিয়ে আছে। ধীর পায়ে হেঁটে সাদের দিকে গেল। সাদের মুখের দিকে তাকিয়ে থাকে কয়েক মিনিট। লোকটা ঘুমিয়ে থাকলেও খুব মায়াবী লাগে। সাদের নড়াচড়া দেখে ভয় পায় হুমায়রা। তাড়াতাড়ি সরে যায়। ওয়াশরুম থেকে অজু করে আসে। খাটের সামনে দাঁড়িয়ে ভাবে সাদকে কি একবার ডাকবে? ডাক দিলে যদি রেগে যায়? রেগে গেলে রাখবে, তারপরেও নামাজের জন্য ডাকবে। আর এটা তো স্ত্রীর কর্তব্য। হুমায়রা মৃদু স্বরে সাদকে ডাক দিল। সাদ নড়েচড়ে আবার ঘুমে তলিয়ে যায়। হুমায়রা আবার ডাকল, এই শুনছেন? নামাজের সময় চলে যাচ্ছে, মসজিদে যাবেন না? সাদকে নির্বিকার দেখে হালকা ধাক্কা দিয়ে বলল, মসজিদে যাবেন না? সাদ চোখ মেলে হুমায়রাকে নিজের পাশে দেখে রেগে গেল। হুমায়রার এক হাত নিজের বুকের উপর দেখে আরও রেগে গেছে। বাজখাই কণ্ঠে বলল, তোমার এই অপবিত্র হাতে আমাকে স্পর্শ করার দুঃসাহস করবে না। হুমায়রা নিজের হাত সরিয়ে নিল। কান্না পায় খুব, কিন্তু কাঁদে না। মাথা নিচু করে বলল, দুঃখিত, এই ভুল আর হবে না। কিসের জন্য ডেকেছ আমায়? জি, নামাজের জন্য। আজান দিয়েছে, অনেকক্ষণ হয়ে গেছে। আপনি নামাজে যাবেন না? তোমার মতো নষ্টা মেয়ে আবার নামাজও পড়ে নাকি? হুমায়রা কষ্ট পায়, কিন্তু কিছু বলে না। সাদ উঠে বসে ওয়াশরুম থেকে অজু করে এসে পাঞ্জাবি আর টুপি পরে নেয়। হুমায়রা জিজ্ঞেস করল, জায়নামাজটা কোথায়? ওইখানে ড্রয়ারে আছে। হুমায়রা জায়নামাজ বিছাতে বিছাতে বলল, 100 খুন করা বনি ইসরাইলের সেই খুনি যদি ভেতরে অনুতপ্ত হয়ে আল্লাহর মাফ পায় তবে আমি কেন পাব না? মদিনায় বিবাহিত সেই জিনাকারী নারী যদি অনুতপ্ত হয়ে আল্লাহর মাফ পায় আমি কেন পাব না? আমি তো দোষ না করেও দোষী, চরিত্রের হেফাজত করেও চরিত্রহীন হয়েছি। তাহলে আমি নষ্টা মেয়ে নামাজ পড়লে সমস্যা কি? হুমায়রা আর কোনোদিকে তাকাল না, নিজের মতো করে নামাজে মন দিল। সাদ একবার হুমায়রাকে দেখে বেরিয়ে যায় মসজিদের উদ্দেশ্যে। মনে মনে ভাবছে কোনো ভুল হলো না তো? আবার ভাবছে তার বন্ধু রবিনী বা কেন মিথ্যে বলবে? আর যদি হুমায়রা সত্যিই বলে থাকে তাহলে 25 লাখ টাকা নেয়ার কারণ? উহু, এই নারীই ছলনাময়ী। সাদ নামাজ শেষে বাসায় ফিরে দেখল হুমায়রা তার রুম গুছিয়ে ফেলেছে। তার কাপড় চোপড় গুছিয়ে রাখছে। সাদ দ্রুত এসে হুমায়রার হাত থেকে কাপড় নিয়ে নিল। সাদকে দেখে হুমায়রা মিয়ে গেল। সাদ শক্ত কণ্ঠে বলল, আমার কাপড় চোপড় ধরার সাহস কোথায় পেলে তুমি? আমার কাবার্ডে কোন সাহসে হাত দিয়েছ? অগোছালো ছিল তাই গুছিয়ে রাখছিলাম। আমি বলেছি গুছিয়ে রাখতে? আগ বাড়িয়ে কিছু করবে না। আমার এসব একদম সহ্য হয় না। আর তোমাকে তো একদমই না। তাহলে আমাকে বিয়ে কেন করেছেন? শাস্তি দিতে, যাতে নেক্সট টাইম আর কারো সাথে এসব করতে গেলে 2 বার ভাবো। শাস্তি তো অন্যভাবেও দিতে পারতেন, বিয়ে না করলেও হতো। তোমার থেকে আমি সাজেশন চাইনি। যদি কাজ করার বেশি ইচ্ছে হয় তাহলে রান্নাঘরে যাও, ওটাই তোমার জন্য উপযুক্ত স্থান। হুমায়রা এক পলক সাদের দিকে তাকিয়ে বেরিয়ে গেল রুম থেকে। এমন সময় ফোন বেজে উঠে সাদের। তড়িঘড়ি করে কল রিসিভ করতেই ওপাশ থেকে কান্নার আওয়াজ ভেসে আসে। সাদ অপরাধীর মতো চুপ হয়ে যায়। ওপাশ থেকে কান্না মিশ্রিত নারী কণ্ঠে বলে উঠল,
এটা তুমি করতে পারলে? আমার কথা একবার ভাবলে না? কি হলো, চুপ করে আছো কেন? ওহ, কথা বলার জন্য কিছু পাচ্ছ না বুঝি? এভাবে বলো না প্লিজ। আমার কথাটা শুনো। কি শুনবো তোমার কথা? আর কি বাকি রেখেছ তুমি? কিছুটা রেগে বলল ওপাশের নারী। আচ্ছা, আমরা দেখা করি, তারপর বিষয়টা নিয়ে কথা বলবো। প্লিজ না করো না। আমরা যেখানে দেখা করতাম সব সময়, সেখানেই দেখা করব 10টায়। তাড়াতাড়ি চলে এসো। এখন রাখছি। সাদ তাড়াতাড়ি রেডি হয়ে নিল। রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে আসতেই ডাইনিংয়ে হুমায়রাকে দেখল কাজ করতে। হুমায়রা সাদের দিকে তাকিয়ে বলল, নাস্তা বানানো শেষ। আপনি কি আমার হাতের নাস্তা খাবেন? নাকি এতেও ঘৃণা হবে? সাদের এমনিতেই মাথা খারাপ হয়ে আছে। বারবার খাদিজার কান্না মিশ্রিত কণ্ঠ কানে প্রতিধ্বনি হচ্ছে। হুমায়রার এমন কোথায় আরও রেগে গেল। চিবিয়ে চিবিয়ে বলল, যে নারী নিজেকে ভোগের পণ্য বানাতে পারে তার হাতের কিছু খেলেই গা গুলাবে, এটা স্বাভাবিক নয় কি? ঠিক বলেছেন আপনি। তারপর আর একটা কথাও বলেনি হুমায়রা। নিজের কাজে মন দিল। সাদ বেরিয়ে গেছে। হুমায়রা একা একাই খেয়ে নিয়েছে। সাদের মা বিয়ে শেষ হবার সাথে সাথেই আবার গ্রামে চলে গেছেন। উনার এখানে ভালো লাগে না নাকি? তাই আর এখানে এলেন না। তবে হুমায়রাকে উনার খুব পছন্দ। অনেকদিন পর হুমায়রা পেট ভরে তৃপ্তি করে খেল। ভীষণ ক্ষুধা থাকায় সাদের কোনো কথা মনে রাখেনি। মনে রেখেই বা লাভ কি? সাদ কি আসবে তার রাগ, অভিমান ভাঙাতে? না, কখনোই না। হুমায়রা এসব কারো কাছ থেকে আশাই করে না। এই সৃষ্টিকুলের সবার থেকে তার আশা উঠে গেছে। তার একমাত্র আশা, ভরসা তার রব। দুপুরের রান্নাবান্না শেষে গোসল করে নামাজ পড়ে নিল। তারপর একা একা দুপুরের খাবার খেল। এখন একা একা লাগছে পুরো ঘরটায়। একবার ভাবল ঘরটা ঘুরে দেখবে। পরে ভাবল সাদ যদি এসে দেখে সে পুরো বাড়ি ঘুরে দেখছে তাহলে কি বকবে না? আবার ভাবল সাদ আসলে রুমে চলে আসবে। বাড়িটা বিশাল বড়, 2 তলা বিশিষ্ট ডুপ্লেক্স বাড়ি। নিচতলায় ড্রয়িং রুম, ডাইনিং স্পেস, কিচেন, গেস্টরুম 2টা, আর উপরের তলায় 4টা বেডরুম। একটা বিশাল আকারের লাইব্রেরি। হুমায়রা লাইব্রেরি রুমে ঢুকে বুকশেলফের কাছে দাঁড়িয়ে খুশি হয়ে যায়। অনেক উপন্যাস, ইসলামিক বই আছে। হুমায়রার বই পড়ার খুব শখ, কিন্তু ভাবির কারণে সেসব কোনোদিন সম্ভব হয়ে ওঠেনি। ক্লাস 9 পাশ করার পর ভাবি তার পড়ালেখা বন্ধ করে দিয়েছে। তারপর আর পড়া হয়নি। তবে হুমায়রা বাংলা পড়তে পারে গড়গড় করে। কুরআন তিলাওয়াত করে খুব মধুর সুরেলা কণ্ঠে। ইংলিশটা মোটামুটি পারে। হুমায়রা আসরের নামাজ পড়ে আবার লাইব্রেরি রুমে ঢুকল। সেলফের উপরের দিকের একটা বই ভীষণ পছন্দ হয়েছে তার। বইটার নাম হল নবীজির সংসার। হুমায়রার অনেক দিনের ইচ্ছে ছিল বইটা পড়ার, কিন্তু সুযোগ হয়ে ওঠেনি। আর আজ যখন সুযোগ পেয়েছে হাতছাড়া করতে চায় না। একটা চেয়ারের উপর দাঁড়িয়ে বইটা নিল। নামার আগেই বাজখাই কণ্ঠের ধমক শুনে চেয়ার থেকে পড়ে গেল হুমায়রা। পায়ের গোড়ালিতে আবার ব্যথা পেয়েছে। কোনরকমের উঠে বসে পায়ের গোড়ালি ধরে ফুপিয়ে কেঁদে উঠে। সাদ ভেতরে এসে বলল, আমার কোনো জিনিসে হাত দিতে মানা করিনি তোমাকে? তাও কোন সাহসে তুমি এখানে এলে? আবার আমার সেলফের বইও নিলে। চুপ করে আছো কেন? কথা বলো ইডিয়ট। হুমায়রাকে চুপ দেখে সাদ রেগে ভালো করে তাকালো হুমায়রার দিকে। লক্ষ্য করল মেয়েটা পায়ের গোড়ালি ধরে ফুপিয়ে কাঁদছে। সাদের মনটা একটু নরম হল। হুমায়রা বুকশেলফ ধরে উঠে দাঁড়ায়। চোখের পানি মুছে সাদের দিকে তাকিয়ে বলল, এত বড় বাড়িতে একা একা ভালো লাগছিল না, তাই ভাবলাম এখান থেকে নিয়ে একটা বই পড়ি। বই পড়ার খুব শখ তো, তাই। ক্লাস 9-এর পর আর পড়তে পারিনি। এসব বই পড়ে খুব আনন্দ পাই, তাই ভাবলাম। দুঃখিত সাহেব, ভুল করে ফেলেছি। আর কোনোদিন আপনার অনুমতি ব্যতীত আপনার কোনো জিনিস স্পর্শ করব না। হুমায়রা খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে বের হয়ে আসে লাইব্রেরি রুমটা থেকে। বারান্দায় নিজের নির্ধারণ করা সেই সোফায় গিয়ে বসে। ভীষণ ব্যথা হচ্ছে গোড়ালিতে। ভাবি সেদিন যখন মারছিল একটা পিঁড়ির বাড়ি পড়েছিল পায়ের গোড়ালিতে। হুমায়রা সোফায় শুয়ে পড়ে চোখ বন্ধ করে নিঃশব্দে কাঁদে। এই পৃথিবীতে সে বড় একা।
দুই কাঁধের ফেরেস্তা আর আল্লাহ ছাড়া কেউ নেই তার। পায়ের কাছে শক্ত হাতের স্পর্শে তন্দ্রা ছুটে যায় হুমায়রার। ধরফরিয়ে উঠে বসে সাদকে তার পায়ের কাছে বসা দেখে অবাক হয়। দ্রুত পা গুটিয়ে নিতে চাইলে সাদ পা ধরে ফেলে। হুমায়রা ব্যস্ত ভঙ্গিতে বলে, কি করছেন আপনি? পা ছাড়ুন। এভাবে পা ধরেছেন কেন? তোমাকে ঘৃণা করি ঠিক, কিন্তু মনুষ্যত্ব মরে যায়নি আমার, তাই মলম লাগিয়ে দিচ্ছিলাম। পায়ে এমন আঘাত লাগলো কি করে? দেখে তো মনে হয় না চেয়ার থেকে পড়ার কারণে এমন হয়েছে। কি হলো, চুপ কেন? বাসায় ধরা পড়ে যাওয়ায় পা ভেঙে দিয়েছে তোমার মাথায় না? আপনি কি আমার সম্পর্কে কিছু জানেন? নাকি না জেনে শুধু প্রতিশোধর নেশায় বিয়ে করেছেন? সাদের নীরবতা দেখে হুমায়রা বলল, আমার বাবা মা নেই, থাকলে হয়তো এমন দায়সারা ভাবে আমাকে। এই আঘাতের অন্য কারণ। হুমায়রা দীর্ঘশ্বাস ফেলল। সাদ কথা না বাড়িয়ে মলম লাগিয়ে দেয়। মলম লাগানো শেষে বলল, কাল রাতের থাপ্পড়ের জন্য সরি। আমি কোনো নারীর গায়ে হাত তুলি না, কিন্তু কাল তুলেছেন। জীবনে প্রথম মনে হয় আমার গায়ে হাত তুলেছেন। যাই হোক, আমি কিছু মনে করিনি। আর আমার মনে হয় না আমার মনে করাতে কিছু যাবে আসবে। খেয়ে এই ওষুধ খেয়ে নাও, আর শাস্তির জন্য প্রস্তুত হও। এত সহজে মাফ পাবে না। কোনোদিন আপনার প্রতিশোধর আগুন ঠান্ডা হবে জানতে পারি? সেসব তোমার না জানলেও চলবে। হুমায়রা কথা বাড়ায় না। সাদকে পাশ কাটিয়ে ডাইনিং রুমে চলে আসে। কিছু নাস্তা খেয়ে ওষুধ খেয়ে নেয়। মাগরিবের আজান পড়তেই সাদ বেরিয়ে যায়। হুমায়রা দীর্ঘশ্বাস ফেলে নামায় দাঁড়িয়ে যায়। নামাজ শেষে সোফায় বসে হুমায়রা। সাদ আসলে বলল, আমি কি আপনার বাসার কোরআন পড়তে পারি? হ্যাঁ পারো। এখানে অনুমতি নেয়ার কি আছে? আপনিই তো বললেন আপনার কোনো জিনিস যেন স্পর্শ না করি, তাই অনুমতি নিয়ে নিলাম। হুমায়রা উঠে কোরআন নিয়ে বারান্দায় চলে গেল। গুনগুন করে কোরআন তেলাওয়াত শুরু করে। সাদ বিছানায় শুয়ে ফেসবুক স্ক্রুল করছিল আর খাদিজার সাথে চ্যাটিং করছিল। হুমায়রার তেলাওয়াত শুনে মোবাইল রেখে চুপ করে শুয়ে থাকে। ঘুম থেকে উঠে নিজেকে বিছানায় পেল সাদ। ঘড়ি দেখল 8:30 বাজে। জামায়াতও মিস হয়েছে। হুমায়রার মধুর কণ্ঠের তেলাওয়াত শুনতে শুনতে কখন চোখ লেগে এসেছে বুঝতেই পারেনি সাদ। সাদের মনের ভেতর প্রশ্ন জেগে ওঠে, সত্যিই কি এই মধুর কণ্ঠের তেলাওয়াতকারী নারী ছলনাময়ী? আমার কি কোথাও ভুল হচ্ছে? বিনা দোষে শাস্তি দিচ্ছি না তো মেয়েটাকে? কিন্তু রবিন যে বলল, ও কি মিথ্যে বলেছে তাহলে? উফ, পাগল হয়ে যাব। সাদ বিছানা থেকে নেমে পুরো ঘরে চোখ বুলাল। হুমায়রার কোনো অস্তিত্ব পেল না, বারান্দায়ও পেল না। রুমের বাইরে এসে দেখল হুমায়রা বড় জানালাটার পাশে দাঁড়িয়ে আছে। চেহারাটা খুব মলিন। মনে হয় অনেক দুঃখ চেপে রেখেছে নিজের ভেতর। সাদের মনটা হাহাকার করে। কোন দিকে যাবে, কাকে বিশ্বাস করবে বুঝতে পারছে না। সাদের এক মন বলে উঠে, প্রতিশোধ নেয়াটা কি খুব জরুরি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে এত কষ্ট পেয়েও কারো থেকে প্রতিশোধ নেননি। মুচকি হেসে ক্ষমা করে দিয়েছেন। সেই জায়গায় তুই তো সিউর না হুমায়রা এমন কাজ করেছে কিনা? অপর মন প্রতিবাদ করে বলে উঠল, আলবাত সে অপরাধী। তার থেকে প্রতিশোধ নেয়ার সিদ্ধান্তই উত্তম সিদ্ধান্ত, না হলে এসব মেয়েরা পড়ে আরও বাড়বে। সাদ নিজের মাথা চেপে ধরে। মেজাজটা খিটখিটে হয়ে গেছে। সাদ এসব চিন্তা সাইডে রেখে এগিয়ে গেল হুমায়রার দিকে। একটু দূরত্ব রেখে দাঁড়াতেই হুমায়রার কণ্ঠের তেলাওয়াত আবার শুনতে পেল। হুমায়রা সূরা মূলক তেলাওয়াত করছে। কি অমায়িক সেই কণ্ঠ! সাদ মনোযোগ দিয়ে শুনে তেলাওয়াত। কারো উপস্থিতি টের পেয়ে চমকে তাকায় সেদিকে। সাদকে তার পাশে দেখে ভড়কে যায়। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। সাদ বলল, এশারের ওয়াক্তের সময় আমাকে ডাকনি কেন? ডেকেছি আপনি উঠেননি। খুব গভীর ঘুমে ছিলেন। হালকা ধাক্কা দিলে না কেন? দিতে চেয়েছি, পর মুহূর্তে মনে হয়েছে আমার হাত আপনাকে স্পর্শ করার যোগ্যতা রাখে না। হুমায়রা চুপচাপ দাঁড়িয়ে থাকে। সাদ হুমায়রার মুখের দিকে তাকিয়ে থাকে। মনে মনে বলল, অভিমান করতেও জানে। তোমার এই মায়াবী মুখটার পেছনের অস্তিত্ব এত বিষাক্ত কেন? এমন না করলে তোমাকে এই নরকে আনতাম না। এখানে তুমি শুধু দগ্ধ হবে।
প্রস্তুত হও আঘাতের জন্য। নীরবতা কাটিয়ে সাদ বলল, রাতের আয়োজনে কি আছে? হুমায়রা অবাক হয়ে তাকিয়ে বলল, আপনি কি বাসায় খাবেন? বাসায় না খেয়ে কোথায় খাব? না, সেটা নয়, আমার হাতের রান্না খেতে তো আপনার ঘৃণা হবে। তাই বলছিলাম, দুপুরে কি রেঁধেছ? শুটকির ভর্তা আর বেগুন রেঁধেছি। এখন মাংস রাঁধো, দেখি তোমার রান্না কেমন। একটু 19-20 হলে খবর আছে। খবর আর কি বা করবেন ওই মারধর। শেষের কথাটা বলে একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলল হুমায়রা। রান্নাঘরের দিকে হাঁটা ধরল। সাদও পেছনে পেছনে গেল। হুমায়রা ফ্রিজ থেকে মাংস বের করে ভিজিয়ে রাখল। মশলা প্রস্তুত করল। সাদ খুব মনোযোগ দিয়ে দেখছে রান্না। মাংসগুলো দই, আদা রসুন বাটা, লবণ, মরিচ এবং অল্প লেবুর রস দিয়ে মেখে কিছুক্ষণ রেখে ভাজতে শুরু করল। এর মাঝেই সাদের দিকে তাকিয়ে বলল, আপনি এশারের নামাজ পড়বেন না? খেয়ে তারপর পড়ব, বেশ ক্ষুধা লেগেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো সামনে রাতের খাবার এসে গিয়েছে, সলাতের ইকামাত হয়ে গিয়েছে, এমন অবস্থা হলে সে খাবার দিয়েই শুরু করবে। অর্থাৎ প্রথমে খাবার খেয়ে নিবে, আবার খাবার খাওয়া শেষ না হওয়া পর্যন্ত সলাতের জন্য ব্যস্ত হবে না। 1 হুমায়রা আর কিছু বলল না, মন দিয়ে নিজের রান্না শেষ করল। সবকিছু পরিবেশন করল ডাইনিং টেবিলে। সাদ তাড়াতাড়ি হাত ধুয়ে খেতে বসে পড়েছে। হুমায়রা সার্ভ করে দিল। সাদ এক লোকমা মুখে দিয়েই বলল, মাশাল্লাহ, দারুণ হয়েছে। সাদ খাচ্ছে, হুমায়রা দাঁড়িয়ে আছে, এটা সেটা এগিয়ে দিচ্ছে সাদকে। হুমায়রার দিকে তাকিয়ে বলল, তুমিও বসে পড়ো, দাঁড়িয়ে থেকে এত ফর্মালিটি মেইনটেইন করতে হবে না। না না, ঠিক আছে, আপনি আগে খেয়ে নিন। চুপ মেয়ে, যা বলেছি করো, আমার ঘরে আমার আদেশ চলবে। বসো তাড়াতাড়ি। হুমায়রা কথা না বাড়িয়ে সাদের অপর পাশে চেয়ারে বসে পড়ে দুইজনে একসাথে খেয়ে নিল। খাওয়া দাওয়া শেষে সাদ উপরে চলে গেল নামাজ পড়তে। হুমায়রা সব কাজ শেষে রুমে গেল। সাদের দিকে একবার তাকিয়ে ওয়াশরুমে গেল। অজু করে বারান্দায় চলে গেল। সোফায় শুতেই ঘুমিয়ে যায়। নিজেকে শূন্য অনুভব করে। চোখ মেলে তাকিয়ে আতকে উঠে হুমায়রা। নিজেকে সাদের এত কাছাকাছি দেখে পুরো শরীর কেঁপে ওঠে। 2 হুমায়রা নিজেকে ছাড়ানোর জন্য ছোটাছুটি করে। সাদ গম্ভীর স্বরে বলল, স্বামী যখন তার স্ত্রীকে নিজ বিছানার দিকে সঙ্গম করতে আহ্বান করে, তখন যদি স্ত্রী না আসে, অতঃপর সে তার উপর রাগান্বিত অবস্থায় রাত্রি কাটায়, তবে সকাল পর্যন্ত ফেরেশতাবর্গ তার উপর অভিশাপ করতে থাকেন। 1 হুমায়রা শান্ত হয়ে যায়। সাদ হুমায়রাকে বিছানায় শুইয়ে দিয়ে নিজেও শুয়ে পড়ে। হুমায়রার আত্মা কাঁপছে। সত্যিই কি সাদ তাকে বিছানায় ডেকেছে স্ত্রী হিসেবে, নাকি? হুমায়রা সাদের দিকে তাকিয়ে বলল, আপনি সত্যিই এটা চাচ্ছেন? চাইতে কি পারি না? না, আসলে তা না। আপনি তো আমাকে সহ্য করতে পারেন না, তাই বলছিলাম। কাছে আসলে কি ফিরিয়ে দেবে নাকি? না, আপনাকে ফিরিয়ে দিয়ে ফেরেশতাদের অভিশাপ নিতে চাই না। আল্লাহকে অসন্তুষ্ট করতে চাই না। আর তাছাড়া আমি চাই না আমার নামাজ কবুল না হোক। হাদিসে এসেছে 3 ব্যক্তির নামাজ কবুল হয় না। তার মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হল, রাত্রে সঙ্গমের উদ্দেশ্যে স্বামী ডাকলে যে স্ত্রী তাতে অসম্মত হয়। 2 ইসলাম সম্পর্কে বেশ জ্ঞান আছে দেখছি। স্কুলে থাকাকালীন এক বান্ধবী থেকে জেনেছি ইসলাম সম্পর্কে। তারপর আলহামদুলিল্লাহ, আল্লাহ আরও হেদায়েত দিয়েছেন আমাকে। সাদ সরে গেল হুমায়রার কাছ থেকে। হুমায়রা উঠে বসে বলল, আমার কোনো কথায় কি আপনি কষ্ট পেয়েছেন? তাহলে ক্ষমা করবেন। আমি আপনাকে কষ্ট দিতে চাইনি কখনো। না, তেমন কিছু নয়। শুধু পুরুষত্ব জাগার কারণে তোমাকে বিছানার সঙ্গী করতে চাই না। উত্তেজনা চলে গেলে তোমাকে আর ভালো লাগবে না। আমি স্বৈরাচারী, তবে কাপুরুষ নই। তোমাকে রুমে আসার জন্য ডেকেছি বেশ কয়েকবার। উঠছিলে না বলেই কোলে নিয়েছি। ভয় পেয়েছ দেখে আরেকটু ভয় লাগিয়েছি। তুমি রুমের সোফায় ঘুমাও। সকাল হলে আশেপাশের ফ্ল্যাট থেকে বেগানা পুরুষের দৃষ্টি তোমার উপর পড়বে। আমি চাই না আমার ঘরে অবস্থিত নারী বেপর্দা চলুক। বেপর্দায় কেউ তাকে দেখুন। হুমায়রা এসে সোফায় শুয়ে পড়ল।
একটা ভালো লাগা কাজ করল সাদের প্রতি। যাক, এতটুকু সম্মান তো সে করে, সেটাই অনেক হুমায়রার জন্য। আবারও ঘুমে তলিয়ে গেছে হুমায়রা। সাদের মনে তুফান চলছে। রবিন তাকে যা বলেছে এবং যেই ছবি দেখিয়েছে হুমায়রার আচরণ সম্পূর্ণ তার বিপরীত। অন্তত এখনের আচরণে এতটুকু বোঝা গেল হুমায়রাকে সাদি প্রথম স্পর্শ করেছে। তাই তো মেয়েটার শরীর এভাবে কাঁপছিল। হুমায়রাকে পরীক্ষা করতেই এমন করেছে সাদ। সাদ মনে মনে ভাবছে, বেহা, ব্যভিচারী নারীকে স্পর্শ করলে এমন লজ্জাবতী গাছের ন্যায় নেতিয়ে পড়ত না। তাদের মাঝে লজ্জাই থাকে না, নেতিয়ে পড়ার তো প্রশ্নই আসে না। তাছাড়া যেসব নারীরা পুরুষের সংস্পর্শে থাকে তাদেরও লজ্জা থাকে না, তারাও ব্যভিচারীদের মতো হয়। স্পর্শ করলে ভাইব্রেট হয় না। পুরুষের সংস্পর্শে থাকতে থাকতে তাদের ভাইব্রেশন মুড নষ্ট হয়ে যায়। কিন্তু হুমায়রাকে স্পর্শ করতেই ভাইব্রেশনের মতো কাঁপছিল। রবিন কি মিথ্যে বলেছে? তাহলে 25 লাখ টাকা? মেয়েটা কি ষড়যন্ত্রের শিকার হয়েছে? জানতে হবে আমাকে। এভাবে নির্দোষ কাউকে শাস্তি দেওয়ার কোনো মানেই হয় না। পরের দিন সকালে হুমায়রার ডাকেই ঘুম ভাঙল সাদের। সাদ নিভু নিভু চোখে তাকালো হুমায়রার দিকে। হুমায়রার সন্দেহ হয়। এগিয়ে এসে ইতস্তত করে সাদের কপালে হাত রাখে। জ্বর এসেছে অনেক। সাদকে প্রশ্ন করল, জ্বর কিভাবে উঠেছে আপনার? ঠান্ডা জাতীয় কিছু খেয়েছেন কি? থার্মোমিটার কোথায়? সাদ ইশারায় দেখিয়ে দিল। হুমায়রা থার্মোমিটার নিয়ে সাদের পাশে বসল। সাদ আস্তে করে বলল, কাল রাতে তুমি ঘুমানোর পর ঠান্ডা পানি খেয়েছি 2 বোতল। খুব গরম লাগছিল তাই। হুমায়রা চোখ বড় বড় করে তাকিয়ে বলল, 1 গ্লাস, 2 গ্লাস না, পুরো 2 বোতল? বাহ, বেশ তো। মদ ভেবে গিলে নিয়েছেন নাকি? জ্বর মেপে দেখল 103 ডিগ্রি জ্বর। হুমায়রা সাদের মাথায় জলপট্টি দিল, পুরো শরীর মুছে দিল, নিজের হাতে খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিল। হুমায়রা রুম থেকে বেরুতে নিল। সাদ বলল, কই যাও? এগুলো রেখে আসি। আর নামাজ পড়া হয়নি আমার। আচ্ছা যাও। হুমায়রা রান্নাঘরে গেল। তারপর উপরে এসে অজু করে নামাজ পড়ে নিল। সাদ পুরোটা সময় হুমায়রার মুখের এক্সপ্রেশন খেয়াল করছিল। হুমায়রার লাজুক অঙ্গভঙ্গি বলে দিচ্ছে এর আগে সে কোনো পুরুষের কাছে ঘেঁষেনি। সাদ এবার 50% সিউর হল হুমায়রার সাথে ষড়যন্ত্র হয়েছে। বাকি 50% সিউর হবে সব প্রশ্নের সমাধানে। নামাজ শেষ হতেই হুমায়রা কোরআন নিয়ে বসল। গুনগুন কণ্ঠের তেলাওয়াত শুনতে সাদের বেশ লাগছে। এতক্ষণ মাথাটা ধরেছিল। হুমায়রার তেলাওয়াত শুনে মাথা ধরা সেরে গেছে। কোরআন রেখে উঠে দাঁড়াতেই সাদ বলল, নাস্তা খেয়ে আসো, তোমার সাথে কথা আছে। জি আচ্ছা। নাস্তা খেয়ে হুমায়রা রুমে আসল। সাদ পূর্ণ নজরে তাকালো এবার হুমায়রার দিকে। শারীরিক গঠনের কারণে বেশ বড় দেখা যায় মেয়েটাকে, কিন্তু মুখের দিকে তাকালে খুব নিষ্পাপ লাগে। বয়সটা বেশি নয়, মুখ দেখলে বোঝা যায়। গায়ের রং ফর্সা। উচ্চতা এত বেশিও না কমও না, মিডিয়াম। চুলগুলো এখনো দেখা হয়নি। সাদের ডাকে তার পাশে বসল হুমায়রা। সাদ বলল, আমি যা যা জিজ্ঞেস করব সব উত্তর ঠিকঠাক দিবে। ঠিক আছে? জি আচ্ছা। রবিনকে তুমি চিনো? হুমায়রা ইতস্তত করে বলল, জি চিনি। সাদের বুকটা ধক করে উঠে। অজানা আশঙ্কায় বুক কাঁপে। এতক্ষণ যা ভাবছে তা যদি মিথ্যে হয়ে যায়? নিজেকে সামলে নিয়ে বলল, কিভাবে চিনো? আমার ভাবির ভাই। সাদ অবাক হয়ে বলল, তোমার ভাবির আপন ভাই? জি। তার সাথে তোমার কি সম্পর্ক? হুমায়রা মাথা নিচু করেই বসে আছে। আস্তে করে জবাব দিল, সত্যি বলছি, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। না ছিল। তাকে তো আমি সহ্যই করতে পারি না। তাহলে ছবিগুলো? সেই সম্পর্কে আমি কিছুই জানি না। আমাকে বিয়ে করতে রাজি হয়েছ কেন? হুমায়রা এক পলক সাদের দিকে তাকিয়ে আবার মাথা নিচু করে জবাব দিল, আমি আপনাকে বিয়ে করতে চাইনি, কখনোই চাইনি। তাহলে রাজি হলে কেন? বাধ্য ছিলাম। কিরকম? আপনাকে বিয়ে করব না বলায় আমার গায়ে কাঠের পিঁড়ির বাড়ি পড়েছে। পায়ের গোড়ালির ব্যথাটা ওই শক্ত পিঁড়ির বাড়ি। সাদ এই কথাটা শোনা মাত্রই উঠে বসে বালিশে হেলান দিয়ে বসে বলল, তাহলে 25 লাখ কাবিন ধরলে কেন?
ইয়া আল্লাহ, 25 লাখ? কই, আমি তো কাবিনের ব্যাপারে কিছু জানি না। বিয়ের খবরই তো জেনেছি 3 দিন আগে। তুমি দেনমোহর 25 লাখ ধার্য করনি? বিশ্বাস করুন, আমি এসব ব্যাপারে কিছুই জানি না। আমি আপনার সম্পর্কেও জানতাম না। শুধু জেনেছি আপনি বেদিন, তাই রাজি ছিলাম না। সাদ গভীর চিন্তায় পড়ে গেল। রবিন তাহলে মিথ্যে বলেছে, কিন্তু কেন? হুমায়রার সাথে কিসের দ্বন্দ্ব? সাদ হুমায়রাকে জিজ্ঞেস করল, রবিনের সাথে কি তোমার কোনো দ্বন্দ্ব আছে? সত্যি বললে কি আপনি বিশ্বাস করবেন? করব না কেন? কারণ সে আপনার বন্ধু। সত্যিটাই বলো। রবিন ভাই আমাকে পছন্দ করত, বিয়ে করতে চেয়েছিল, যখন তখন কাছে চলে আসত, হাত চেপে ধরত। একদিন রাস্তায় এমন করেছিল, মানুষ ডেকে মার খাইয়েছি ওকে। তারপর থেকেই এমন করে। সেদিন বাসায় ফিরে আমিও মার খেয়েছি প্রচুর। কেন? ভাবির ভাইকে বিনা কারণে মার খাইয়েছি আমি, তাই আমার চরিত্রই খারাপ। তাই রবিন সুযোগ পেয়েছে। হুমায়রা একটা দীর্ঘশ্বাস ফেলল। সাদ শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে হুমায়রার দিকে। কাল রাতের কড়া ব্যবহারের জন্য ভেতরে ভেতরে দগ্ধ হয়। নিজেকে নিজে ধিক্কার জানায়। একবার ঠান্ডা মাথায় এসব ভেবে দেখলে ব্যাপারটা ক্লিয়ার হতো। সাদ হুমায়রার হাত ধরতেই হুমায়রা চমকে যায়। সাদ বলল, কাল রাতের ব্যবহারের জন্য ক্ষমা চাইছি, প্লিজ ক্ষমা করো আমায়। আসলে এই ব্যাপারটা নিয়ে আমার মস্তিষ্ক এতটা ওয়াশ করা হয়েছে যে বলেই গেছিলাম আমি একপাক্ষিক বিচার করছি। প্লিজ মাফ করে দাও। আমার কোনো অভিযোগ নেই আপনার প্রতি। আপনি ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক। এই বিয়েটার তো কোনো মানে নেই। আমি যদি তোমাকে মুক্ত করে দিই তবে কি তুমি খুশি হবে? হুমায়রা আতকে উঠে সাদের হাত ধরে বলল, প্লিজ আমায় ছাড়বেন না, আমাকে ডিভোর্স দিবেন না। আমি কখনো স্ত্রীর অধিকার নিয়ে কাছে আসব না, কিন্তু প্লিজ ছাড়বেন না আমায়। আমি ওই জাহান্নামে আর ফেরত যেতে চাই না। হুমায়রার চোখের পানি দেখে সাদ কি বলবে ভেবে পায় না। তবে এতটুকু বুঝেছে ওইখানে মেয়েটা কেমন ছিল, তাই তো জাহান্নাম শব্দটা উচ্চারণ করেছে। আমাকে কি এখনো তোমার বেদিন মনে হয়? না, অতটাও না। বয়স কত তোমার? 17 হয়েছে এই মাসে। কিসে পড়ো? ক্লাস 9 পাশ করার পর আর পড়তে পারিনি। কেন? আমাকে পড়িয়ে টাকা নষ্ট করতে চায়নি। আর তাছাড়া এত পড়ে কি হবে? সেই আমার ঠাঁই তো হবে রান্নাঘরের 4 দেয়ালের মাঝে। তোমার বাবা মা কবে গত হয়েছেন? যখন আমার 2 বছর তখন। ওহ, খুব ছোট ছিলে। তোমার এই ভাইটা ছাড়া আর কেউ নেই? না। সাদ চুপ হয়ে যায়। হুমায়রাকে পর্যবেক্ষণ করে। মেয়েটা লজ্জায় লাল হয়ে যাচ্ছে। যতক্ষণ কথা বলেছে মাথা নিচু করে কথা বলেছে। চোখের দিকে তাকাতেই পারেনি। লজ্জাবতী, লাজুকলতা। সাদ মনে মনে হাসে। হুমায়রাকে বলল, আজ কি রান্না করবে? আমার তো যেকোনো কিছু দিয়েই হয়ে যাবে। আপনি কি খাবেন বলুন? একদম ঝাল ঝাল করে মাংস রান্না করো। ঠিক আছে। ইস, ভুল করেছি। কি? নামাওটা অন্তত বসে পড়ে নেওয়া উচিত ছিল। হুমায়রা ঘড়ির দিকে তাকালো। 8:40 বাজে। সাদের দিকে তাকিয়ে আবার মাথা নিচু করে বলল, এখন পড়ে নিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ কোনো সালাতের কথা ভুলে যায়, তাহলে যখনই স্মরণ হবে তখনই তাকে তা আদায় করতে হবে। এ ব্যতীত সালাতের অন্য কোনো কাফফারা নেই। 3 কেননা আল্লাহ বলেন, আমাকে স্মরণের উদ্দেশ্যে সালাত কায়েম করো। 4 শুকরিয়া। এখনই পড়ে নিচ্ছি। ইয়াও একই। আপনি চাইলে চাশতের নামাজও পড়ে নিতে পারেন। বিস্তারিত বলো। এই নিয়ে অনেক হাদিস আছে, তবে সবচেয়ে ফয়লতপূর্ণ হাদিসটাই বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামায়াতে পড়ে পর সূর্যোদয় পর্যন্ত আল্লাহর জিকর করে তারপর 2 রাকাত নামাজ পড়ে সেই ব্যক্তির একটি হজ্জ ও উমরার সওয়াব লাভ হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরিপূর্ণ পরিপূর্ণ পরিপূর্ণ, অর্থাৎ সম্পূর্ণ হজ্জ ও উমরার সওয়াব লাভ হবে। 5 এছাড়া মানবদেহের 360টি গ্রন্থির সাদকা পূরণ করে দেবে। 6 জাজাকিল্লাহ খায়রুন।
বিবি সাহেবা। সাদ আস্তে ধীরে উঠে বাথরুম থেকে অজু করে এলো। হুমায়রা রান্নাঘরে গেল রান্না করতে। রান্না করছে আর মনে মনে হাসছে। সাদের বলা বিবি সাহেবা শব্দটা কানে বাজে। সাদের মুখ থেকে খুব মায়াবী শুনিয়েছে এই ডাক। সাদ জায়নামাজে বসে বসে জিকির করছে। এক অদ্ভুত স্বাদ পাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করতে। সাদ মুচকি হাসে। হুমায়রার কথাগুলো রিফ্লেক্ট হয়েছে মনের গভীরে। সাদ মনে মনে ঠিক করল হুমায়রাকে আর কষ্ট দিবে না, সুন্দর এবং সাবলীল আচরণ করবে। আর হুমায়রা তো তার স্ত্রী। যতই সে অস্বীকার করুক, কিন্তু এটা তো সত্যিই তাকে পবিত্র কালেমা পড়ে বিয়ে করেছে। নামাজ শেষে সাদ নিচে নেমে এলো। রান্নাঘর থেকে আওয়াজ পেল। সাদ সেদিকে গেল। দরজায় দাঁড়িয়ে হুমায়রাকে লক্ষ্য করছে। খুব যত্ন সহকারে কাজ করছে মেয়েটা। গায়ে ওড়না নেই, খোপাটা ইয়া বড়, মানে চুল অনেক লম্বা। হুমায়রা সিঙ্ক থেকে হাত ধুয়ে সামনে ফিরে সাদকে দেখেই থমকে গেছে। থরথর করে কাঁপতে থাকে। তাড়াতাড়ি ওড়না নিয়ে নিজেকে আবৃত করে নেয়। যদিও সাদ তার স্বামী, কিন্তু তারপরেও জোরতা কাজ করে। আর তাছাড়া সাদের সাথে তো তেমন সম্পর্ক গড়ে ওঠেনি হুমায়রার। হুমায়রার নিজেকে এভাবে আবৃত করা দেখে সাদ এবার ৯৯% সিউর হয়ে যায় ছবিগুলো মিথ্যে এবং রবিন তাকে মিথ্যে বলেছে, কারণ প্রতিটা সময় কাপাকাপির অভিনয় করা কোনো মেয়ের পক্ষে সম্ভব নয়। এটা ন্যাচারালি হয়ে থাকে। হুমায়রা কাপা কাপা কণ্ঠে জিজ্ঞেস করল, আপনার কিছু লাগবে? না, এমনিই এসেছি। ওহ, এমন ঘামছ কেন? চুলার গরম আঁচো লাগছে তাই। রান্নাঘরে ফ্যান লাগিয়ে দেব? তাহলে আর গরম লাগবে না। সাদ মুচকি হাসল। হুমায়রার অবস্থা আরও খারাপ হয়ে গেছে। খুব বেশি নার্ভাস লাগছে। ওড়নার এক কোণ দিয়ে কপালের ঘাম মুছে বলল, না, দরকার নেই, এভাবেই ঠিক আছে। সাদ হুমায়রার পাশে এসে দাঁড়িয়ে বলল, দাও আমিও সাহায্য করি তোমার। না, তার দরকার নেই, আপনি রুমে যান। এমনিতেই অসুস্থ, এখানে থাকলে আরও অসুস্থ হয়ে যাবেন। আমার এখন জ্বর আছে নাকি দেখো। কিভাবে দেখব? তখন হাত দিয়ে যেভাবে মেপে দেখলে সেভাবে। হুমায়রা কাপা কাপা হাতে সাদের কপাল স্পর্শ করল। সাদের দিকে তাকিয়ে ছিটকে সরে আসে। লোকটাকে উন্মাদ মনে হচ্ছে হুমায়রার। সাদ ভ্রু কুঁচকে বলল, কি হলো? এমন ছিটকে সরে গেলে কেন? আমার শরীরের কারেন্ট লেগেছে নাকি? আপনি যান এখান থেকে। সাদ দুষ্টু হেসে হুমায়রার দিকে এগিয়ে আসে। দুই হাতে কোমর চেপে ধরতেই অনুভব করল হুমায়রার কাঁপন। হুমায়রার হাঁসফাঁস লাগছে। সাদ হঠাৎ এমন করছে কেন বুঝতে পারছে না। সাদের হাত ছাড়িয়ে নেয়ার জন্য সাদকে ধাক্কা দিয়ে বলল, ছাড়ুন। দেখুন তরকারি পুড়ে যাবে। আমার সাথে বন্ধুত্ব করবে? জি। এমন তোতলাচ্ছ কেন? আপনি এমন করছেন কেন? ছাড়ুন না। সাদ দূরে সরে দাঁড়ায়। হুমায়রা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে মাংসগুলো নাড়তে থাকে। সাদ হুমায়রাকে গভীরভাবে লক্ষ্য করল। নাকটা ঘেমে গেছে, ঠোঁটের উপরেও ঘেমে গেছে। হুমায়রার নাকের ডগায় একটা তিল আছে যেটা এইমাত্র লক্ষ্য করল সাদ। ফর্সা মুখটা লাল আবরণ ধারণ করছে। খুব মায়াবী একটা মুখ। সাদ হুমায়রার নাকে টোকা দিয়ে বলল, এমন লাল হয়ে যাচ্ছ কেন? রোদে গেলে বা চুলার সামনে দাঁড়ালে আমার মুখটা এমন লাল হয়ে যায়। তোমার নামের অর্থ কি? লাল সুন্দরী। সাদ শব্দ করেই হেসে ফেলে। হুমায়রা মাথা নিচু করে ফেলে। ভীষণ লজ্জা পেয়েছে। সাদ বলল, সত্যি তুমি লাল সুন্দরী। কেমন লাল হয়ে যাচ্ছ? আপনি কাজে যাবেন না? না, ছুটি নিয়েছি 1 সপ্তাহের। এত লম্বা ছুটি কেন? বিয়ে উপলক্ষে। ওহ, মায়ের কারণে বাধ্য হয়ে নিয়েছি, না হলে এত লম্বা ছুটি নিতাম না। দুইজনেই চুপ করে থাকে। হুমায়রা নিজের মতো কাজ করে যায়। রান্নাবান্না শেষে হুমায়রা বলল, আপনি কি এখন খাবেন? নামাজ পড়বে না? নামাজ পড়ে খাবো একসাথে। আজান দিয়েছে। আমি গোসল করে মসজিদে যাচ্ছি। তুমিও নামাজ পড়ে নিও। জি, আচ্ছা।
সাদ নামাজ পড়ে এসে ডাইনিংয়ে বসেছে। হুমায়রা চুল খোপা করতে করতে নিচে নেমে আসে। খাবার দাবার সবকিছু ডাইনিংয়ে এনে রাখতেই চুলের খোপাটা খুলে গেল। তাড়াতাড়ি করে খোপা করতে শুরু করে। সাদ হাত ধরে থামিয়ে দিয়ে বলল, থাকুক না, ভালো লাগছে না। মানে আসলে তোমার সৌন্দর্য দেখার অধিকার পুরোটাই আমার আছে। হুমায়রা আর কিছু বলল না। সাদকে খাবার বেড়ে দিল। সাদ হাত বাড়িয়ে হুমায়রার মাথা থেকে ওড়নাটা ফেলে দিল। হুমায়রা ভীষণ লজ্জা পেল। সাদ খাবার মুখে দিল। হুমায়রা চেঁচিয়ে বলল, আপনি খাবার শুরুতে বিসমিল্লাহ বলেননি। ওহ, মাই মিস্টেক, এখনই দোয়া পড়ছি। খাবার শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে বলবেন, বিসমিল্লাহি ফি আওয়ালিহি ওয়া আখিরিহি। সাদ। হুমায়রাও বসল খেতে। সাদ খাচ্ছে আর হুমায়রাকে দেখছে। সাদের এমন তাকানো দেখে আরও মিয়ে গেল হুমায়রা। লাজুক ভঙ্গিতে বলল, আপনি এমন করে তাকিয়ে আছেন কেন? তোমার লাজুকতাটা ভীষণ লাগছে, তাই দেখছি। আপনি এভাবে তাকিয়ে থাকলে আমি খাবো কি করে? সাদ হুমায়রার ভাতের প্লেট টেনে নিয়ে নিল। হুমায়রার ভাতগুলো নিজের প্লেটে নিয়ে একসাথে মেখে ফেলল। হুমায়রার চেয়ার ধরে টেনে নিজের কাছে আনল। ভাতের লোকমা হুমায়রার মুখের সামনে ধরল। হুমায়রা লজ্জায় মুখ নামিয়ে ফেলে। সাদ মুচকি হেসে বলল, ওহে লাজুকলতা, লজ্জাবতী গাছের ন্যায় আর নেতিয়ে পড়তে হবে না। তোমার ওই নরম ঠোঁটের ছোঁয়া দাও আমার আঙুলে। হা করুন বিবি সাহেবা। হুমায়রা খুব ছোট করেই হা করল। সাদ বলল, কারো লাজুক অঙ্গভঙ্গি এতটা অ্যাট্রাক্টিভ হতে পারে জানা ছিল না আমার। তোমার এই লাজুক অঙ্গভঙ্গি সত্যিই খুব মুগ্ধ করছে আমায়। হুমায়রা মুচকি হেসে ওড়নার এক কোণ খামছে ধরে। বারবার কেঁপে উঠছে কারণ সাদ হুমায়রার দুই পা নিজের দুই পা দিয়ে বেষ্টন করে রেখেছে। রাতে হুমায়রা অজু করে এসে সোফায় শুয়ে পড়ল। সাদ এসেই কোলে তুলে নিল হুমায়রাকে। চমকে মৃদু চিৎকার করল হুমায়রা। সাদ মিটিমিটি হাসে। হুমায়রা আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করল, কোলে নিয়েছেন কেন? নামান আমাকে। এখানে ঘুমাতে হবে না তোমার। আজ থেকে বিছানায় ঘুমাবে। মা, মানে? তোমাকে তোমার অধিকার এবং হক থেকে বঞ্চিত করতে চাই না। আজ থেকে তুমি স্ত্রীর সব অধিকার পাবে। হুমায়রা বিস্ময় বাকরুদ্ধ হয়ে গেল। কাপা কাপা স্বরে বলল, আপনি তো আমাকে পছন্দ করতেন না, এখন করি। কারণ বিবাহ বন্ধনে অদৃশ্য একটা শক্তি আছে, অদৃশ্য একটা মায়া আছে, যেটা আল্লাহ দুজন নরনারীর মধ্যে সৃষ্টি করে দেন। তাই তো অপরিচিত দুজন নরনারী একটা অদৃশ্য মায়ে জড়িয়ে যায়। দুঃখিত তোমাকে তোমার হক থেকে বঞ্চিত করার জন্য। হুমায়রা সাদের গাল স্পর্শ করে বলল, আমি মনে হয় স্বপ্ন দেখছি। ধূর, শুতে না শুতেই এমন স্বপ্নে ডুবে গেলাম কি করে? সাদ শব্দ করে হেসে উঠে হুমায়রার কানের কাছে ফিসফিস করে বলল, স্ত্রীর ওষ্ঠাধর চোষণের ইঙ্গিতও আছে শরিয়াতে ৮। তারপর আর স্বপ্ন মনে হবে না তোমার। এখনই সব স্বপ্ন ভেঙে যাবে। হুমায়রা লজ্জায় মুখ লুকালো সাদের বুকে। পর পৃথিবীতে যদি জান্নাতের কোনো সুখ থেকে থাকে সেটা হলো স্বামী স্ত্রীর মধুর মিলনে। সেদিন রাতে দুজন নরনারীর মাঝে জান্নাতের এক টুকরো সুখ এসে ধরা দিয়েছিল। ৩ ফজরের নামাজ শেষে হুমায়রা বারান্দায় এসে দাঁড়াল। ভেজা চুল পিঠে ছড়িয়ে দিল। হাঁটু পর্যন্ত চুলগুলো থেকে টুপটাপ পানি পড়ছে। হালকা আলোকিত এই সকালটা দেখছে হুমায়রা। সাদ মসজিদ থেকে এসে টুপি রাখল। হুমায়রার পাশে এসে দাঁড়িয়েছে। হুমায়রা এক পলক সাদের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। সাদ মুচকি হেসে বলল, লাজুকতা নারীকে সম্ভ্রান্ত করে মহিয়সী। আমার সামনে তুমি তার জলজ্যান্ত প্রমাণ। হুমায়রা মুচকি হেসে মাথা নিচু করে ফেলল। সাদ বুকের বাপাশ চেপে ধরে বলল, ইস, বুকের ভেতর তোলপাড় হয়ে যাচ্ছে। হয়েছে, আর বলতে হবে না। হুম, ঠিক আছে, বলবো না। তোমায় একটু দেখি। হুম, নাস্তা করবেন না এত সকাল? এক কাজ করো, তুমি আমার নাস্তা হয়ে যাও। হুমায়রা দৌড়ে রুমে চলে আসে। সাদ শব্দ করেই হেসে উঠে। ধীর পায়ে এগিয়ে আসে হুমায়রার দিকে। হুমায়রা বিছানা গুছিয়ে রাখে। সাদ হুমায়রাকে সোফায় বসিয়ে দিয়ে নিজেই সেই কাজগুলো করে ফেলে। কোরআন নিয়ে এসে হুমায়রার কোলে মাথা রাখতেই হুমায়রা বলল,
এই আপনি আমার কোলে মাথা রাখবেন না কেন? হুমায়রা খুব লাজুক ভঙ্গিতে বলল, আমি ঋতুবতী হয়েছি। তো কি হয়েছে? তুমি কি জানো না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহুর ঋতুবতী হওয়ার পরেও কোলে মাথা থেকে কোরআন পড়েছে? জি, এখন মনে পড়েছে। এখন কি এই বেচারা তোমার কোলে মাথা রাখতে পারে? জি। তোমার জি উচ্চারণটাও এতটা মায়াবী লাগে, ইচ্ছে করে শুধু শুনতাই থাকি। সাদ হুমায়রার কোলে মাথা রেখে কুরআন পড়তে শুরু করে। হুমায়রা বলল, একটু জোরে পড়ুন, আমিও একটু শুনি। আমার তেলাওয়াত তোমার মতো এত মধুর নয়। আপনি আমার তেলাওয়াত শুনেছেন? খুব মধুর কণ্ঠে তেলাওয়াত করো। মাথা ধরা থাকলে তাও সেরে যায়। তাহলে এখন আমি আপনার কণ্ঠের তেলাওয়াত শুনব। ওকে বিবি সাহেবা। সাদ হালকা জোরে মৃদু কণ্ঠে তেলাওয়াত শুরু করে। হুমায়রা মন দিয়ে শুনে। সাদের তেলাওয়াত খারাপ না, সুন্দরী। হুমায়রার খুব ভালো লাগে। মনের ভেতর শীতল হাওয়া বয়ে যায়। সে সবসময় এরকম একটা দৃশ্য মনে মনে কল্পনা করত। সাদের মতোই একজন প্রেমিক স্বামী সে সবসময় চেয়ে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তাকে এইভাবেই মিলিয়ে দিবেন হুমায়রা সেটা একদমই ভাবেনি। সাদের মুখের দিকে পলকহীন তাকিয়ে থাকে হুমায়রা। ঠোঁটে মৃদু হাসি। সাদের মতো এমন একজনের জন্য কত দোয়া করেছে। আল্লাহ তার দোয়া কবুল করে নিয়েছেন। অচিরেই তোমার রব তোমাকে এত দিবেন যে তুমি খুশি হয়ে যাবে। ১. যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে অশেষ পুরস্কার। ২. হুমায়রার চোখের কোণে পানি চিকচিক করে ওঠে। রব তাকে এভাবে পুরস্কৃত করবেন এটা সে একদমই ভাবেনি। খুশিতে চোখ বন্ধ করে ফেলে হুমায়রা। রবের দরবারে হাজার হাজার শুকরিয়া জানায়। আমাকে পেয়ে এত খুশি বুঝি তুমি? আচমকা কানের কাছে এমন ফিসফিস কণ্ঠ শুনে পুরো শরীর ঝাঁকি দিয়ে উঠে হুমায়রার। ঝাপটে ধরে সাদকে। তখনই হাসির শব্দ শুনতে পায়। পিটপিট করে চোখ মেলে তাকায়। সাদ ওর দিকে তাকিয়ে হাসছে। হুমায়রা পলকহীন তাকিয়ে থাকে তার প্রেমময় স্বামীর দিকে। সাদ একটু কেশে বলল, এই বিবি সাহেবা। হুমায়রা চোখ বন্ধ করে ফেলে। সাদের কোমল কণ্ঠে বিবি সাহেবা ডাকটা শুনতে ভীষণ ভালো লাগে তার। আমার জন্য এত অনুভূতি? না, আপনার জন্য না। তো কার জন্য? আমার একটা বয়ফ্রেন্ড আছে তার জন্য। সাদ চোখ ছোট ছোট করে হুমায়রার দিকে তাকালো। হুমায়রা ফিক করে হেসে দেয়। সাদ ঠোঁট কামড়ে রাগী একটা লুক দিল। হুমায়রা সাদের গাল টেনে দিয়ে বলল, দুষ্টামি করেছি। এত রাগছেন কেন? এমন দুষ্টামি যদি আবার করো তো আমার থেকে খারাপ আর কেউ হবে না। ঠিক আছে, আর করব না। এই যে কান ধরেছি। হুমায়রা নিজের 2 কান ধরে বলল। সাদ বেশ কিছুক্ষণ হুমায়রার মুখের দিকে তাকিয়ে থেকে বলল, কাল পর্যন্ত তোমার চেহারায় বিষণ্ণতা দেখেছি। আর আজ তোমার এই হাসিমাখা মুখটা দেখে আফসোস হচ্ছে। কেন আফসোস হচ্ছে? আফসোস হচ্ছে কারণ মানুষের কথা শুনে তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। প্রথম দিন থেকে তোমার মুখে হাসি ফুটাতে পারিনি। আচ্ছা, ওসব বাদ দিন তো। নাস্তা করবেন না? কি বানাবে? পরোটা বানাই? কালকের মাংসের তরকারি আছে। ঠিক আছে, বানাও। হুমায়রা উঠে রান্নাঘরে গেল। সাদ কুরআন রেখে বের হওয়ার সময় মোবাইলটা বেজে ওঠে। মোবাইল হাতে নিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে গেল। খাদিজা ফোন করেছে। এই কয়দিন ঠিকমতো কথা হয়নি খাদিজার সাথে। হয়তো রেগে আছে মেয়েটা। রেগে গেলে মেয়েটা খুব কাঁদে। সাদ কি করবে ভেবে পায় না। হুমায়রাকে মন থেকেই স্ত্রী হিসেবে মেনে নিয়েছে। আবার এদিকে খাদিজার প্রতিও দুর্বলতা আছে। কোন দিকে যাবে ভেবে পায় না। সাদ ভাবে, খাদিজার সাথে কথা বলা বন্ধ করে দিলে কেমন হয়? ভাবনাটা মাথায় আসতেই বুকটা মোচড় দিয়ে ওঠে। খাদিজাকে ভুলে যাওয়া তার জন্য অসম্ভব। তাদের মাঝে প্রেমের সম্পর্ক নেই। গত 1 বছরে দুজন বিয়ে করবে এই সিদ্ধান্ত নিয়ে রেখেছিল। কিন্তু শেষে হুমায়রার সাথে বিয়ে হয়ে গেল। আর রবিনের কথা শুনে এত রেগেছিল যে হিতাহিত জ্ঞান হারিয়ে গেছিল। হুমায়রাকে ছেড়ে দিবে? না, এই মেয়েটাকে সে কখনোই ছাড়তে চায় না। তাহলে সমাধান কি? সাদ মাথাটা উপরে তুলে চোখ বন্ধ করে বলল, আল্লাহ একটা সমাধান দিন আমায়।
নিশ্চয়ই আপনি উত্তম ফয়সালাকারী। তবে এখন আমি খাদিজার সাথে যোগাযোগ করব না, যেহেতু আমি এখন হালাল সম্পর্কের মাঝে আছি। হুমায়রাকে বলবো? না না, যদি মেয়েটা কষ্ট পায়। মেয়েটা এমনিতেই খুব কষ্টে ছিল। খাদিজার কথা শুনলে যদি আরও কষ্ট পায়? আমাকে কিছু বলবে না জানি, চুপচাপ মেনে নেবে তাও জানি, কিন্তু মনে মনে যদি কষ্ট পুষে রাখে, এটা তো অবিচার হবে। সাদ এত সব দ্বিধাদ্বন্দ্ব মন থেকে ঝেড়ে ফেলে দিল। ফুরফুরে মেজাজে নিচে গেল। এর মধ্যে হুমায়রা পরোটা বানিয়ে ফেলেছে। সাদ একবার হুমায়রার দিকে তাকিয়ে মনে মনে বলল, মেয়েটা কাজে বেশ দক্ষ। সাদ একটা মাদুর এনে ডাইনিং এর পাশে বিছিয়ে দিল। হুমায়রার হাত টেনে ধরে বলল, শুনো বউ, আজ আমরা নিচে বসে খাব। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। ঠিক আছে। দুইজনে মাদুরে নামাজের শেষ বৈঠকের ন্যায় বসেছে। হুমায়রা সাদের প্ল্যাটে রুটি আর মাংস তুলে দিল, নিজেও নিল। সাদ রুটিতে মাংস নিয়ে প্রথমে হুমায়রার মুখে দিল, তারপর নিজে খেতে শুরু করে। হুমায়রা মুচকি হেসে সেও খেতে শুরু করে। হুমায়রা পাত্রের যেই স্থানে ঠোঁট লাগিয়ে পানি খেয়েছে সাদও সেই স্থানে ঠোঁট লাগিয়ে পানি খেল। হুমায়রার অর্ধেক খাওয়া মাংস নিয়ে খেল। সাদ আঙুল চেটেপুটে খেয়ে বলল, খাবার খুব দারুণ হয়েছে বউ, মাশাল্লাহ। ধন্যবাদ। দুপুরের রান্না শেষে দুইজনে গোসলে গেল। হুমায়রা ওয়াশরুমে ঢুকে বের হতে নিলেই সাদ আটকে দিল। হুমায়রা মাথা নিচু করে বলল, আপনি আগে গোসল করে নিন, আমি পরে করব। তা হচ্ছে না বিবি সাহেবা, আজ একসাথে গোসল করব। না, আমি করব না আপনার সাথে। কেন কেন? আপনি কি ভুলে গেছেন আমি সকালেই গোসল করেছি, আবার ঋতুবতীও হয়েছি? হো, বাহানা দিচ্ছ? ঠিকই তো গোসল করতে এসেছ। খুব ঘেমে গেছি তাই। তো আমার সাথে গোসল করে সমস্যা কি? আমি আপনার সাথে গোসল করব না। কেন জানতে পারি? হুমায়রা ঠোঁট ফুলিয়ে বলল, আপনি খুব দুষ্টু। সকালে খুব দুষ্টুমি করেছেন, তাই এখন তোমাকে আর ছাড়ছি না। আসো আসো। সাদ হুমায়রাকে টেনে শাওয়ারের নিচে নিয়ে গেল। এক আঙুলে হুমায়রার মুখটা উঁচু করে বলল, স্বামী স্ত্রী একসাথে গোসল করা সুন্নাহ, বুঝেছেন? তাই একসাথে গোসল করার জন্য এত বলছিলাম। সাদের দুষ্টু আচরণে হুমায়রা লজ্জায় মুখ নামিয়ে ফেলেছে। গাল দুটো একদম গোলাপি হয়ে গেছে লজ্জার কারণে। সাদ মুচকি হাসে। হুমায়রার লাজুকতা সাদকে ভীষণ আকৃষ্ট করে। দুপুরে খাবারের সময়ও সাদ আগে ভাতের লোকমা হুমায়রার মুখে দিল, তারপর নিজে খেতে শুরু করে। হুমায়রা মাথা নিচু করে বলল, আপনি প্রতিবার আমার মুখে আগে খাবার দেন কেন? ভালো লাগে তাই। আমার খুব ইচ্ছে ছিল আমার বউয়ের মুখে প্রথম ভাতের লোকমা আমি তুলে দেব। সেই ইচ্ছে পূরণ করছি। আর তাছাড়া আল্লাহর সন্তুষ্টির আশায় স্ত্রীর মুখে যে খাবারের লোকমা তুলে দেয়া হয়, তাতেও রয়েছে সওয়াব এক। হুমায়রা আর কিছু বলল না, তবে খুব ভালো লাগছে সাদের প্রতিটা আচরণ। হুমায়রা জানে না এই সুখের মুহূর্ত তার জীবনে কতদিন থাকবে, তবে যেই কয়টা দিন পাবে সেগুলাকে স্মৃতির বক্সে খুব যত্নে রেখে দিবে। আর আল্লাহর দরবারে শুকরিয়া জানাবে তার জীবনে কিছু সময়ের জন্যে হলেও এত ভালোবাসার মানুষ আর মুহূর্ত দেওয়ার জন্য। সাদের কাজকর্ম থেকে ছুটি নেয় সারাদিন বাসায়ই থাকে। এখন হুমায়রাকে বুকে নিয়ে শুয়ে আছে। হুমায়রার চুলে বিলি কেটে দিচ্ছে। একটু মাথা তুলে দেখল মেয়েটা ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে থাকলে আরও বেশি নিষ্পাপ লাগে মেয়েটাকে, বাবু বাবু লাগে। মনে হচ্ছে 10 বছরের একটা বাচ্চা মেয়ে বুকের মাঝে লেপ্টে শুয়ে আছে। সাদ মুচকি হাসে। হুমায়রার কপালের মাঝে গভীরভাবে ঠোঁট ছুঁয়ে দিল। বিকেলে আসরের নামাজের পর সাদ রুমে এসে দেখল হুমায়রা হাত পা ছড়িয়ে এলোমেলো হয়ে শুয়ে আছে। সাদ মুচকি হেসে হুমায়রার পাশে বসে। হুমায়রা তৎক্ষণাৎ গুটিয়ে গেল। যখন কেউ থাকে না বাসায়, তখন এমনভাবে শুয়ে থাকতে হুমায়রার ভীষণ ভালো লাগে। তাই আজও এমন করেছে। সাদ কখন এসেছে বুঝতেই পারেনি। সাদ হেসে বলল, তোমার ভেতরের বাবু আচরণটাকে এমন গুটিয়ে রাখো কেন? বাচ্চাসুলভ আচরণটা বের করো। আমার লজ্জা লাগে। শুধু আমার সামনেই, প্লিজ। তোমার আচরণগুলো ভীষণ ভালো লাগে আমার।
হয়তো তোমার বাচ্চাসুলভ আচরণের প্রেমেও পড়ে যেতে পারি। পড়তে হবে না। দাঁড়িয়ে থাকেন। হুমায়রা ভেঙচি দিল। সাদ গাল টেনে দিয়ে বলল, ইস, বাবুটাকে কত কিউট লাগছে। সরুন তোহ। আচ্ছা উঠো। কোথায় যাব? গেলেই দেখবে। চলো। সাদ হুমায়রাকে টেনে তুলল। হাত ধরে লাইব্রেরি রুমে নিয়ে গেল। হাদিসের এত এত বই দেখে হুমায়রা খুশি হয়ে যায়। পরক্ষণেই মনটা খারাপ হয়ে যায়। কারণ সাদ তাকে নিষেধ করেছিল তার কোনো জিনিস অনুমতি ব্যতীত স্পর্শ না করতে। একটা বই হুমায়রার হাতে দিয়ে কান ধরে 2 হাঁটু গেড়ে বসে পড়ে সাদ। হুমায়রা বিস্মিত হয়ে 2 কদম পিছিয়ে যায়। সাদ কান ধরে বলল, সরি বউ, আর কখনো তোমার সাথে খারাপ আচরণ করব না। আজ থেকে, এই মুহূর্ত থেকে আমার সবকিছু, এমনকি আমার উপরেও তোমার অধিকার দিয়ে দিলাম। প্লিজ ক্ষমা করো গতদিনের ব্যবহারের জন্য। উঠুন আপনি। ক্ষমা করেছ? জি। সাদ দাঁড়াতেই হুমায়রা শক্ত করেই জড়িয়ে সরে সাদকে। দুইজনে চুপচাপ দাঁড়িয়ে থাকে। কিছুটা সময় পর সাদ বুকের কাছে ভেজা অনুভব করল। 2 হাতে হুমায়রার মুখটা উঁচু করে বলল, কাঁদছ কেন? আব্বা আম্মা মারা যাওয়ার পর থেকে কেউ আমাকে আর কোনোদিন এভাবে বলেনি। সব সময় আমাকে বুঝিয়েছে আমি একটা উটকো ঝামেলা, যাকে বিদায় করতে পারলেই বেঁচে যায়। আমার নিজেরও নিজেকে খুব নিকৃষ্ট মনে হতো। এতগুলা বছর পর আপনিই আমাকে এভাবে বললেন। আজ মনে হচ্ছে এই দুনিয়ায় আমার একজন আপনজন আছে, খুব খুব কাছের, একেবারে হৃদয়ের নিকটবর্তী। আমার সবকিছুই তোমার। পাগলি মেয়ে, কেঁদো না। আজ থেকে কেউ তোমাকে ছোট করে দেখবে না। এইটা তোমার নতুন দুনিয়া। এই দুনিয়ায় তুমি, আমি, আর আমাদের রব থাকবেন। হুমায়রা আবারও সাদকে আলিঙ্গন করল। সাদ লম্বায় 6 ফিট হওয়ায় হুমায়রার মাথাটা একদম বুকের মাঝ বরাবর এসে ঠেকেছে। আজ নিজেকে খুব ভাগ্যবতী মনে হচ্ছে হুমায়রার। খুব আনন্দ হচ্ছে। আল্লাহর দরবারে হাজার হাজার শুকরিয়া জানায়। মনে হচ্ছে আজ আমার দিন আদরে আদরে যাবে। সাদের এমন রসিকতায় হুমায়রা সরে দাঁড়াল। সাদের দিকে তাকিয়ে ভেঙচি দিয়ে চলে আসতে চাইলে সাদ ওড়না টেনে ধরে বলল, চলো ছাদে যাই। এতক্ষণ আদর খেয়েছি, এখন একটু ফ্রেশ বাতাস খেয়ে আসি। চলুন। মাঝারি সাইজের ছাদটায় বিভিন্ন ধরনের ফুল গাছ রয়েছে। হালকা মৃদু বাতাসে ফুলের ঘ্রাণ চারিদিকে ছড়িয়ে গেছে। হুমায়রা চুল ছেড়ে একপাশে দাঁড়িয়ে আকাশ দেখছে। একটু পরেই আজান হবে। আকাশ ধীরে ধীরে অন্ধকারে ছেয়ে যাচ্ছে। তার আগে একটা রোমান্টিক মুহূর্ত তৈরি করে দিয়েছে চারিদিকে। সাদ পাশে দাঁড়িয়ে বলল, ওয়েদারটা ভীষণ রোমান্টিক, তাই না? সাদ পূর্ণ নজরে তাকালো হুমায়রার দিকে। মনে একটা অদ্ভুত ভালোলাগা কাজ করল মুহূর্তটাতে। হুমায়রাকে এখন আরও বেশি নিষ্পাপ লাগছে। হুমায়রার চাহনি, এক্সপ্রেশন বলে দিচ্ছে বেশ কিছুকাল পর এমন একটা মুহূর্ত সে উপভোগ করছে। সাদের মায়া হয় খুব। এই একটুখানি মেয়েটা না জানি কত কি সহ্য করেছে। 2 হাতে হুমায়রার মুখটা আলতো করে ধরতেই লজ্জায় গুটিয়ে যায় হুমায়রা। সাদ হাসে। এই লজ্জাবতী মেয়েটাকে ইচ্ছে করে বুকের ভেতর গেড়ে রাখতে। একটা মানুষ এতটা মায়াবী কিভাবে হয় সাদ বুঝতে পারে না। হুমায়রার পুরো মুখে ভালোবাসার ছোঁয়ায় ভরিয়ে দিল সাদ। হুমায়রা ঘাপটি মেরে রয় সাদের বুকের মাঝে। হুমায়রার এই আচরণে সাদ মুচকি হাসে, মিশিয়ে নেয় বুকের সাথে। বারান্দার ছোট্ট সোফায় গুটিসুটি মেরে হুমায়রা বসে আছে। লম্বা ঘন চুল ছেড়ে দিয়েছে যা বাতাসের ঝাপটায় বারবার দুলছে। এক ধ্যানে আকাশ দেখছে সে। 10 দিন পেরিয়েছে তাদের বিয়ের। এই 10 দিনে সব বদলে গেছে। হুমায়রা কত শতবার যে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছে সেটা শুধু সে আর তার রবই জানেন। হুমায়রা সবসময় মনে মনে যেমন করে প্রিয় মানুষটাকে কল্পনা করত সাদ ঠিক তেমনই। প্রেমিক পুরুষ। হুমায়রার স্বপ্নের প্রেমিক পুরুষ। এই 10 দিনে সাদের ভিন্ন ভিন্ন রূপ দেখেছে আর লজ্জায় একেবারে মিয়ে গেছে। বিশেষ করে সাদের মুগ্ধ নয়নের চাহনি ঘায়েল করে হুমায়রাকে। কলিংবেল বাজতেই ছুট লাগায় দরজার দিকে। এতক্ষণে তার অপেক্ষার অবসান ঘটল। প্রতিদিন সাদের ফিরার অপেক্ষায় থেকে নতুন করে প্রেমে পড়ে তার প্রেমিক স্বামীর। রুম থেকে বেরোবার আগে আয়নার সামনে দাঁড়ালো একবার। ঠোঁটে হালকা লিপস্টিক লাগিয়ে দৌড়ে বেরিয়ে গেল।
দরজা খুলতেই সাদের হাসি হাসি মুখটা দেখে স্নিগ্ধ এক অনুভূতি মন জুড়ে ছেয়ে গেল হুমায়রার। সাদ ভেতরে ঢুকে সোফায় বসতেই পানির গ্লাস এগিয়ে দিল। সাদ পানি খেয়ে গ্লাস রাখল পাশের টেবিলে। হুমায়রা এগিয়ে এসে ওড়না দিয়ে কপালের ঘাম মুছে দিল। সাদ মুচকি হেসে হুমায়রাকে কোলে বসিয়ে বলল, আমাকে নিয়ে আজকে কি ভেবেছ? অনেক কিছু। বলো, একটু শুনি। উহু বলবো না। কেন? না বলাই থাক। সব বলে দিলে আগ্রহ মরে যায়। সাদ ভ্রু কুচকে হুমায়রার দিকে তাকাল। হুমায়রা মিষ্টি হেসে উঠে গেল। সাদ ওড়না টেনে ধরে বলল, আমি আরেকটা বিয়ে করলেও তোমার প্রতি এই মোহ, আগ্রহ কোনোদিন কমবে না। হুহো, সবাই বলে এই কথা, পরে ঠিক বদলে যায়। সাদ কিছুটা রেগে হুমায়রার দুই হাত পেছনে ঘুরিয়ে চেপে ধরল। অন্য হাতে গাল চেপে ধরে বলল, এই সাদ যা বলে তাই করে। কখনো কথার খেলাপ করেনি ইনশাআল্লাহ, এবং পরেও করবে না ইনশাআল্লাহ। তুমি আমার সেই ভালোলাগা যেটা কোনোদিন শেষ হবে না। মিলিয়ে নিও। সাদের ভালোবাসার আক্রমণে হুমায়রা আবেশে চোখ বুজে নিল। একটু পর সাদ মুখ সরিয়ে নিয়ে বিচলিত হয়ে বলল, এই কাঁদছ কেন? ব্যথা দিয়েছি আমি? কোথায় ব্যথা পেয়েছ? মনে। মনে ব্যথা পেয়েছি। সাদ অপরাধীর ন্যায় বলল, কোন কথায় ব্যথা পেয়েছ? বলো আমায়। আপনি আমাকে সত্যিই এতটা চান? সাদ হুমায়রার চোখের পানি মুছে দিয়ে দুই হাতে মুখটা উঁচু করে বলল, আল্লাহর জন্য আমি তোমাকে ভালোবাসি আমার হুমায়রা পাখি। হুমায়রা শব্দ করে কেঁদে ফেলল। শক্ত করে জড়িয়ে ধরে সাদকে। সাদের বুকে মুখ গুজে বলল, এর আগে কেউ আমায় বলেনি আল্লাহর জন্য আমাকে ভালোবাসে। কেউ আমাকে ভালোবেসে বুকে জড়িয়ে নেয়নি। ভাইয়া কোনোদিন আমার পাশে আসেনি। আর ভাবি তো, আমি ভেবেছি আমি ভালোবাসার যোগ্যই না। এখন থেকে ভাববে। না, ভাবনা নয়, বিশ্বাস করবে, কেউ একজন তোমাকে আল্লাহর জন্য ভীষণ ভালোবাসে। সে তোমার স্বপ্নের প্রেমিক স্বামী। খিদা লেগেছে বউ, এবার আমাকে ভাত দাও। হুমায়রা সরে গিয়ে লাজুক ভঙ্গিতে বলল, জি আচ্ছা দিচ্ছি। লাজুক রানী, খেয়ে ফেলতে মন চায়। আজ একটু শাড়ি পরবে? তোমাকে শাড়িতে আরও বেশি সুন্দর লাগে। আচ্ছা। খাওয়া দাওয়া শেষে হুমায়রা জলপাই রঙের একটা সুতির শাড়ি পরে নিয়েছে। হালকা সেজেছে। লম্বা চুলগুলো ছেড়ে দিয়ে সাদের জন্য অপেক্ষা করছে আর লজ্জায় নেতিয়ে যাচ্ছে বারবার। সাদ বেরিয়েছে একটু আগে। কারণ বলল, সে তার প্রিয়তমা স্ত্রীর জন্য ফুল আনতে যাচ্ছে। হুমায়রার ধ্যান ভাঙল ফোনের রিংটোনের আওয়াজে। একটু খোঁজাখুঁজির পর সাদের বালিশের তলায় মোবাইল পেল। মোবাইলের স্ক্রিনে কে লিখা। হুমায়রা ভাবছে কি করবে। কোনো দরকারি কল হতে পারে। রিসিভ করবে কিনা ভাবতে ভাবতে কল কেটে গেল। সাদ ফুল নিয়ে রুমে ঢুকেছে। হালকা ড্রিম লাইটের আলোতে তার প্রিয়তমাকে খুঁজচ্ছে। ফুলটা টেবিলের উপর রেখে এদিক সেদিকে চোখ বুলিয়ে হুমায়রাকে পেল না। ধীর পায়ে হেঁটে গেল বারান্দার দিকে। সাদ মুচকি হাসে। হুমায়রা উল্টো দিকে ফিরে দাঁড়িয়ে আছে। সাদ হাসে। তার দেরিতে মেয়েটা অভিমান করেছে। সাদ পেছনে থেকে জড়িয়ে ধরে বলল, এত অভিমান আমার উপর? হুমায়রা সাদের দিকে ঘুরল। সাদ চমকে যায়। ভীষণ চমকায়। ফোনের অপর পাশ থেকে কান্না মিশ্রিত নারী কণ্ঠে বলল, সাদ প্লিজ একবার কথা বলো আমার সাথে। হ্যালো হ্যালো। সাদ আর কিছু শুনল না। সাদ হুমায়রার চোখের পানি দেখেই তার দুনিয়া উল্টে গেল। হুমায়রার চাহনিতে সাদের ভেতরে মুচড়ে গেল। 4 ঘণ্টার কাটার টিকটিক শব্দ জানান দিচ্ছে এখন রাত 3টা বাজে। বাহিরে মৃদু মন্দ হাওয়া বইছে। বাতাসের ঝাপটায় গাছের পাতার নড়চড়ের আওয়াজ শোনা যাচ্ছে স্পষ্ট। আকাশে মেঘ জমেছে। একটু পরেই হয়তো বৃষ্টি নামবে। ঝিরিঝিরি বৃষ্টি বারান্দার গ্রিল ভিজিয়ে দিয়ে গেল। সেদিকে এক ধ্যানে তাকিয়ে আছে সাদ। বৃষ্টি তার খুব পছন্দের, কিন্তু এই মুহূর্তে সে তা উপভোগ করতে পারছে না। হুমায়রার কণ্ঠে ধ্যান ভাঙল সাদের। সে কি আপনার প্রেমিকা হয়? ফ্লোরের দিকে তাকিয়ে বলল হুমায়রা। না। তাহলে কিসের সম্পর্ক আপনাদের? প্রথমে বন্ধুত্বের ছিল, এরপর ফিয়ান্সে। হুমায়রা আহত দৃষ্টিতে সাদের দিকে তাকিয়ে বলল, তাহলে উনাকে বিয়ে করেননি কেন?
খাদিজার একটা সমস্যা ছিল, সে কখনো মা হতে পারবে না, সবসময় হীনমন্যতায় ভুগত। অফিসের একটা অনুষ্ঠানে ওর সাথে আমার পরিচয় হয়, ওর সম্পর্কে জানার পর একটা ভালোলাগা তৈরি হয়। তারপর দুজনে মিউচুয়াল ভাবে সিদ্ধান্ত নিলাম 1 বছর পর বিয়ে করব। কিন্তু তার আগেই তুমি চলে এলে। আমাকে তাহলে বিয়ে না করতেন? আমার মায়ের তোমাকে পছন্দ হয়েছিল বলে বিয়ে ঠিক করে। এদিকে রবিন তোমার সম্পর্কে এত কিছু বলে আমার মাথা খারাপ করে দিয়েছিল, তাই রাগের বসে তোমাকে বিয়ে করে ফেলি। আমি না থাকলে এতদিনে আপনারা বিয়ে করে নিতেন। তোমার আমার বিয়ে যেদিন হয়েছিল সেদিনই খাদিজা আর আমি বিয়ের তারিখ ফিক্সড করি, এবং করেও নিতাম। কিন্তু তার আগেই আমি আপনাদের মাঝে চলে এসেছি। হুমায়রা 2 হাতে মুখ ঢেকে ডুকরে কেঁদে ওঠে। নিজেকে খুব তুচ্ছ মনে হচ্ছে, একটা কীট মনে হচ্ছে, যে সবসময় অন্যের সুখ নষ্ট করে। প্রথমে ভাইয়ের সুখ আর এখন এদের দুজনের মাঝে এসে। হুমায়রা আঁচলে মুখ মুছে বলল, জানেন আমার ভাবি বলেছিল আমি এমন একটা জীব যে সবসময় অন্যের সুখে নজর লাগাই। এতদিন বিশ্বাস করতাম না, কিন্তু এখন মনে হয় ভাবি সত্যিই বলেছিল। আপনি এখন কি চান? কি চাইব? কিছুই কি চান না? আমি জানি আপনার কি চাই। সেদিন বলেছিলেন না, এই সম্পর্কের কোনো মানে হয় না, মুক্ত করে দিলেই সমস্যা মিটে যাবে। আপনি খাদিজা আপুকে বিয়ে করে নিন, আর আপনি আমাকে ডিভোর্স দিতে পার। হুমায়রা চোখ মুখ খিচে ফেলে, ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করে। সাদ হুমায়রার হাত চেপে ধরে বলল, অনেক বলেছ আর আমি শুনেছি, আর একটা কথাও শুনতে চাচ্ছি না। বলিনি আমি তোমাকে মন থেকে মেনে নিয়েছি, ভালোবাসি বলিনি? তাহলে এখন মুক্তির কথা কেন আসছে? যখন বলেছি তখন পরিস্থিতি ভিন্ন ছিল, এখন পরিস্থিতি ভিন্ন। আর একবার ওই শব্দটা মুখে আনলে একদম গেড়ে ফেলব। ইডিয়ট! হুমায়ার মুখটা লাল হয়ে গেছে, থাপ্পড়ের আঘাতে 2 আঙুলের দাগ বসে গেছে। ফুপিয়ে ফুপিয়ে কাঁদে মেয়েটা। সাদ হুমায়রার আঘাতের জায়গায় হাত বুলিয়ে দিয়ে বুকের সাথে চেপে ধরে বলল, চুপ, আর কেঁদো না। আমি কি বলেছি আমি তোমাকে ছেড়ে দেব? আমার আরও 3টা বিবি থাকলেও তুমি আমার কাছে আমার লাজুক রানীই থাকবে। আপনি উনাকে ছেড়ে দিবেন? আপাতত ওটাই ভাবছি। হুমায়রা মাথা তুলে সাদকে বলল, উনাকে ছেড়ে না দিয়ে আপনি মাসনা করে নিন। এটা কি বলছো তুমি? এটা কি সম্ভব? হ্যাঁ সম্ভব। উনার সাপোর্টের প্রয়োজন, আর আপনি যেহেতু আগে থেকেই চেয়েছেন তাহলে এখন সেই কাজ করলে সমস্যা কি? ধুর, কি যে বলো না। মানুষ একজন সামলাতে পারে না, আর আমি 2 জন কিভাবে সামলাবো? আপনার বিবিদের সাথে আপনি সংসার করবেন নাকি মানুষ সংসার করবে? এভাবে বলছো কেন? কিভাবে বলেছি? রেগে? বেশি রেগে? ভালো হয়েছে। হো। আর আপনি যে আমাকে চর মেরেছেন সেটা? তুমি যে আমাকে ছেড়ে যাবার কথা বললে সেটা? ওটা তো আমি একদম চিবিয়ে ফেলবো যদি আরেকবার ভুল করে ওই শব্দটা মুখে আনো। আচ্ছা ছাড়ুন। হুমায়রা নিজেকে ছাড়িয়ে নিয়ে বিছানায় গড়িয়ে পড়ল। সাদ অপর পাশে বসে বলল, এই মেয়ে। জি। খুব ব্যথা পেয়েছ তখন? না, আরাম পেয়েছি। এতই আরাম পেয়েছি যে চোখে পানি চলে এসেছে। দুঃখিত। তখন তোমার মুখে ওই কথাটা শুনে রাগ উঠে গেছিল। আপনি উনাকে বিয়ে করে নিন। সাদ হুমায়রার পাশে শুয়ে হুমায়রার দিকে ফিরে বলল, ব্যাপারটা কেমন দেখায় না? কেমন দেখায়? ওসব বাদ দাও। উনার সাহায্যের প্রয়োজন, উনার দায়িত্ব নিবে এমন কাউকে প্রয়োজন। আপনি সেই দায়িত্ব নিয়ে নিন। সাদ হুমায়রাকে টেনে এনে নিজের ডান বাহুর উপর শুইয়ে দিয়ে বলল, মাসনার সব আদেশ নিষেধ জানো তো? জানি। তাই তো বলছি আপনাকে, আমি যদি সমতা করতে না পারি, জানো তো আমার অবস্থা কিয়ামতের দিন কেমন হবে? আমার পুরো বিশ্বাস আছে আপনি সেটা পারবেন। মনটা যদি একজনের দিকে ঝুঁকে যায়, মন একজনের দিকে ঝুঁকে যাওয়ার পরেও যে আল্লাহর ভয়ে বিবিদের মাঝে সমতা রাখে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন, সেটা কি আপনি জানেন না? জানি। দেখুন, উনি কখনো মা হতে পারবেন না। এই ফিতনামো সমাজে উনি মাহরাম পুরুষ ছাড়া কিভাবে চলবে? মানছি উনার ভাই বা বাবা আছেন,
কিন্তু একজন নারীর স্বামী সাপোর্টার হিসেবে থাকা আর বাবা ভাই সাপোর্টার হিসেবে থাকার চেয়ে উত্তম নয়? এটা ঠিক বলেছ। আর ওর বাবা ভাই নেই। ওরা 3 বোন। সবার বিয়ে হয়েছে, শুধু ওর এই সমস্যাটার কারণে বিয়ে হয়নি এখনো। তাহলে আপনার আরও আগে উনাকে হালাল করে নেওয়া উচিত। এভাবে একাকী না থেকে উনি আপনার মাসনা হয়ে গেলে সেই একাকিত্ব ঘুচবে। বুঝতে পারছেন আপনি? বুঝেছি। কিন্তু সমাজ কি বলবে? পাড়া প্রতিবেশী কি বলবে? সবাই তো চরিত্রহীন ট্যাগ দিবে। বলবে কুমারী বউ থাকতেও আবার বিয়ে করেছে, তার মানে চরিত্র ঠিক নেই। বলবে না বলো? হুমায়রা রেগে গেছে। ফট করে উঠে বসল। ক্ষোভ নিয়ে বলল, এই সমাজের মানুষের কথা বলছেন আপনি? আপনি জানেন বর্তমানে বাংলাদেশে একজন ছেলের বিপরীতে 3 জন নারী জন্ম নিচ্ছে। যদি সব পুরুষ একজন নারীকে বিয়ে করে তাহলে বাকি নারীদের কি হবে? বাকিরা কই যাবে? সমাজ ওদের ব্যবস্থা নিবে? আচ্ছা, ওদের সব দায়িত্ব, চাহিদা পূরণ করল। তারপর ওদের যে জৈবিক চাহিদা আছে সেটার কি হবে? ওরা কি পাবলিক প্রপার্টি হবে? আমি নিশ্চয়ই চাইব না আমার বোন পাবলিক প্রপার্টি হোক। আপনিও নিশ্চয়ই চাইবেন না আপনার বোন পাবলিক প্রপার্টি হোক। এই সমাজের মানুষের মস্তিষ্ক পচে গেছে। অন্তরটা দুর্গন্ধে ভরে গেছে। ঈমান নষ্ট হয়ে গেছে। আল্লাহভীতি তো নাই বললেই চলে। আর রাসূলের সুন্নাহর প্রতি ভালোবাসা তো এদের একেবারেই নেই। এরা একজন বিবাহিত পুরুষের পরকীয়া সাবলীলভাবে মেনে নিতে পারে, কিন্তু যখন সে নিজের চরিত্রের হেফাজতের জন্য মাসনাসুলাসারুবা করবে তখনই এদের গা জ্বলে উঠবে। আসলে এদের সমস্যা ওই পুরুষ বা তার একাধিক বিয়ের সাথে নয়। তাদের মূল সমস্যা হচ্ছে ইসলামের এই সুন্দর বিধানের সাথে। যদি এই সুন্দর বিধান সমাজে প্রচলিত থাকে তাহলে তো তারা ওইসব নিষিদ্ধ পল্লী চালু করতে পারবে না, নারীদের পণ্য এবং ভোগের বস্তু বানাতে পারবে না। তাই তারা আল্লাহর বিধানটাকে সমাজে নেগেটিভ ভাবে প্রচার করেছে। সাদ ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে উঠে বসল। হুমায়রাকে নিজের দিকে টেনে নিয়ে বলল, ওকে কুল, এত হাইপার হচ্ছ কেন? আমি তো বুঝেছি ব্যাপারটা, এবং আমি এটা নিয়ে ভাবছি। বেশি রেগে গেছিলাম? জি, একদম টমেটোর মতো লাগছিল। একটা কামড় দিতে মন চেয়েছিল। কিন্তু তুমি যে হট হয়ে গেছিলে আমাকে না পুড়েই ফেলো। একদম দুষ্টামি করবেন না। আপনি অনেক পচা। আমাকে আগে এসব ব্যাপার জানাননি কেন? আমার নিজেকে অনেক ছোট মনের মানুষ মনে হচ্ছে। তুমি কষ্ট পাবে বলে তোমাকে জানাইনি। আর এই যে আমার স্বামী একজন বেগানা নারীকে হালাল করে না নিয়ে জেনা করছিল, তাতে মনে হয় আমি খুব সুখ পেয়েছি? আমি ব্যাপারটা সমাধানের চেষ্টা করছিলাম। খাদিজাকে ভুলে থাকার চেষ্টা করছিলাম। আপনি উনাকে বিয়ে করে নিন। দেখুন আপনার সব ধরনের সামর্থ্যই আছে। আর আল্লাহ একজন পুরুষকে সেই রকম যৌন শক্তি দিয়ে পাঠিয়েছেন যাতে করে সে 4 জন নারীকে একসাথে সন্তুষ্ট রাখতে পারে। আপনার সামর্থ্য আছে বলেই আমি আপনাকে উৎসাহিত করছি। সামর্থ্য না থাকলে এটা কখনোই আপনার জন্য জায়েজ হতো না। আর আমিও এটা নিয়ে বলতাম না। বুঝেছি। আমি আরেকটু ভেবে দেখি। শুধু ফ্যান্টাসিতে ভুগে আমি মাসনা করতে চাই না। বিয়ে মানেই দায়িত্ব, দায়িত্ব মানেই চাপ। যার এই চাপ, দায়িত্ব নেয়ার সামর্থ্য আছে শুধু তার জন্যই একাধিক বিয়ে জায়েজ। ঠিক আছে, ভাবুন। আপনি চাইলে ইস্তিখারা করতে পারেন। এতে আপনার জন্য সিদ্ধান্ত নেওয়া আরও সহজ হব। এটা ঠিক বলেছ। আমাদের সিদ্ধান্ত নিয়ে হীনমন্যতায় না ভোগার জন্য আল্লাহ কত সহজ একটা নিয়মও দিয়েছেন আমাদের, তাই না? তারপরেও আমরা গাফেল, উদাসীন। হ্যাঁ, আসুন এবার শুয়ে পড়ি। সাদ শুতেই হুমায়রা সাদের ডানহাতের বাহুতে মাথা রেখে শুয়ে পড়ল। এক হাতে সাদের কোমর জড়িয়ে ধরে রেখেছে। দুজনেই চুপচাপ। সাদ খুব ভাবছে ব্যাপারটা নিয়ে। এইদিকে হুমায়রা ভাবছে খাদিজাকে নিজের বোনের মতো করে গ্রহণ করে নিবে। একজন বড় বোন পাবে, যে তাকে আদর, শাসন, ভালোবাসবে। বেশ কিছুক্ষণ সময় পর সাদ বলল, হুমায়রা পাখি, জি, আমি দ্বিতীয় বিয়ে করলে তোমার খারাপ লাগবে না? মেয়েরা তো স্বামীর ভাগ কাউকে দিতে চায় না। তোমার জেলাস হবে না যখন আমি দ্বিতীয় স্ত্রীর সাথে রাত্রিযাপন করব? তাকে নিয়ে ঘুরতে যাব? খারাপ লাগবে না? সত্যি বলতে খুবই খারাপ লাগবে।
আর নারীর স্বভাবটাই এমন, স্বামীকে শেয়ার করতে চায় না। কিন্তু আমি এইটা থেকে আল্লাহর বিধান এবং তার রাসূলের সুন্নাহকে আগে অগ্রাধিকার দিব। আমার যতই কষ্ট হোক আমি আল্লাহর বিধানকে অমান্য করতে পারি না। আমি চাইব না কোনো মেয়ে লাঞ্ছিত হোক, অপদস্থ হোক। আমি স্বামীর ভাগ দিলে যদি একজন নারী তার সতীত্ব, সম্মান, মর্যাদা পায় তাহলে আমি আপত্তি করব না। আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করব যাতে তিনি আমার হৃদয়টা প্রসারিত করে দেন এবং হিংসাত্মক আচরণগুলো লাঘব করে দেন। সাদ মায়াভরা চোখে হুমায়রার দিকে তাকিয়ে হুমায়রার কথা শুনছিল। হুমায়রাকে নিজের আরেকটু কাছে টেনে নিল, কপালে গভীরভাবে ঠোঁট স্পর্শ করাল। সত্যি তুমি আমাকে ধীরে ধীরে আরও আল্লাহপ্রেমী হতে সাহায্য করছ। আমি তোমাকে পেয়ে সত্যিই খুশি যে আমার থেকে আল্লাহ এবং রাসূলের প্রতি আগে সম্মান প্রদর্শন করে। আল্লাহর আদেশ মাথা পেতে নেয়। আল্লাহ এবং রাসূলের আদেশ শুনলাম এবং মানলাম, এর মাঝে কোনো বিতর্ক, যুক্তি আনেনি। সত্যিই আমি খুব ভাগ্যবান। আল্লাহর কাছে হাজার শুকরিয়া। তিনি আমাকে তোমার মতো একজন সুহৃদয় নারীর সাথে মিলিয়ে দিয়েছেন। হুমায়রা মুচকি হাসে, সাদের দাড়িতে হাত বুলিয়ে ঠোঁট ছুঁয়ে দিল। তারপর বলল, সব প্রশংসা আল্লাহর। তিনি আমাকে এই ব্যাপারে আমার হৃদয়টা প্রসারিত করে দিয়েছেন। আমি কাল যোগাযোগ করব খাদিজার পরিবারের সাথে। তবে আগে ইস্তিখারা করব। রেজাল্ট যাই আসবে সেটাই অবন্তচিত্তে মেনে নেব। দুজনেই আবার চুপ হয়ে যায়। হুমায়রা সাদের চোখের দিকে তাকিয়ে থাকে। সাদ হুমায়রার চুলের ঘ্রাণ নিতে চুলে নাক ডোবায়। কিছুক্ষণ পর হুমায়রা বলল, জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ একজন আদর্শ স্বামী। উনার বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কিন্তু খুব জেলাস করতেন বাকি বিবিদের নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজা রাদিয়াল্লাহু আনহুর প্রশংসা করতেন আম্মাজান আয়েশা খুব জেলাস করতেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে অবস্থায় উনার আরেক বিবি সাফিয়া রান্না করা তরকারি পাঠালেন। আম্মাজান আয়েশা ঈর্ষাকাতর হয়ে সেই পাত্র ভেঙে ফেললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পাত্র কুড়াতে কুড়াতে ভৃত্যকে বললেন, তোমাদের মায়ের আয়েশার ঈর্ষা এসে গেছে। একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সোয়া রাদিয়াল্লাহু তাআলার গালে তরকারির ঝোল লাগিয়ে দিলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওদা রাদিয়াল্লাহু আনহুকে বললেন তিনিও যেন আয়েশার গালে ঝোল লাগিয়ে দেয়। দুজনে গালে ঝোল মাখামাখি করে হেসে ফেললেন। আবার জয়নব রাদিয়াল্লাহু তাআলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে করা কথা শোনান। আম্মাজান আয়েশাও যথাযথ জবাব দেন। সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশার পক্ষ নিয়েছিলেন। আবার সাফিয়া রাদিয়াল্লাহু তাআলার খাটো ব্যাপারটা নিয়ে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তির্যক মন্তব্য করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়ার পক্ষ নিয়েছিলেন এবং আম্মাজান আয়েশাকে সতর্ক করে বললেন, আয়েশা তুমি যেই কথা বলেছ সেটা যদি সমুদ্রে পানিতে ছেড়ে দেয়া হতো তাহলে সমুদ্রের পানি দূষিত হয়ে যেত। আরেকদিন ঘরে এসে দেখলেন আয়েশা মাথা ব্যথায় অতিষ্ঠ হয়ে বলছেন, হায় মাথা ব্যথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজা করে বললেন, আয়েশা বরং আমার মাথায় ব্যথা হয়েছে। তোমার কোন সমস্যা নেই। তুমি যদি আমার পূর্বে মারা যাও তবে আমি তোমার পাশে থাকব, তোমাকে গোসল দিব, তোমাকে কাফন পোড়াব এবং তোমার জানাজার সলাত আদায় করব। আয়েশা বললেন, আমি মারা যাই আর সে রাতেই আপনি আমার ঘরে অন্য বিবিকে নিয়ে থাকেন। জবাব শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে ফেললেন। উনারা উম্মুল মুমিনুল হয়েও স্বামীর ব্যাপারে জেলাস হতেন। তারপরেও কিন্তু স্বামীকে আল্লাহর বিধান পালনের ক্ষেত্রে নিষেধ করেননি। উনারাই তো আমাদের আদর্শ, উনারাই আমাদের রোল মডেল। তাহলে আমি উম্মাতে মুহাম্মাদি হয়ে কিভাবে তাদের আদর্শের খিলাফ করি? সাদ হুমায়রার মুখে অজস্র চুমু এঁকে দিল। বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরল। মুখটা উঁচু করে আবারও আজস্র চুমুতে ভরিয়ে দিল। হুমায়রা চোখ করে মুচকি হাসছে। সাদ মায়াবী কণ্ঠে বলল, একজন নারী এতটা মায়াবী কি করে হতে পারে? এতটা মায়াবী বউটাকে আমি অন্যের কথায় কষ্ট দিয়েছি। আমার মায়াবীরানী প্লিজ ক্ষমা করো আমায়। খুব গিল্টি ফিল হচ্ছে। ওসব বাদ দিন তো, ওইসব দিন আমি আর মনে করতে চাই না।
আমাদের সমাজে বিয়েটা এতই কঠিন যে সেখানে মাসনা করা আরও সিরিয়াস বিষয়। সমাজ ধ্বংস হয়ে গেছে, সাথে ধ্বংস করেছে আমাদের যুবক যুবতীদের। এই সমাজে বিয়ে কঠিন, অথচ জেনা ব্যভিচারকে কতটা সহজলভ্য করে দেয়া হয়েছে। তাই এখন কেউ চাইলেই সহজে বিয়ে করে চরিত্র হেফাজত করতে পারবে না। এই সমাজের ছেলেরা বিধবা ডিভোর্সি বিয়ে করতে রাজি নয়, কিন্তু অন্যের বেস্টফ্রেন্ড গার্লফ্রেন্ডে আপত্তি করে না। এই সমাজের মেয়েরা সুযোগ্য কারো বৈধ মাসনাসুলাসারুবা হতে রাজি নয়, কিন্তু পরকীয়াবাজ ও জিনা ব্যভিচারকারীর সংসার করতে রুচিতে বাধে না। বলি কি, এমন সমাজের অশ্লীলতা ও পাপাচার রুখিবার সাধ্য কাহার? জাফর বিপি। ফজরের আজান পড়েছে একটু আগে। সাদ এখনও তার লাজুকরানির মুখের দিকে তাকিয়ে আছে। হুমায়রা সেই কখন ঘুমিয়ে গেছে। ঘুম আসেনি সাদের। হুমায়রার কথাগুলো ভাবছিল আর হুমায়রাকে দেখতে দেখতে সকাল হয়ে গেছে। মসজিদে রওনা দেওয়ার আগে হুমায়রাকে ডেকে দিয়ে গেল সাদ। হুমায়রা নামাজ পড়ে কুরআন তেলাওয়াত করে রান্নাঘরে গেল। এক কাপ কফি নিয়ে উপরে উঠে এলো। নবীজির সংসার বইটা নিয়ে বারান্দার সোফায় আইশ করে বসল। বই পড়ছে আর কফি খাচ্ছে। এমন সময় সাদ এলো। হুমায়রাকে এক নজর দেখে মুচকি হেসে রুমে এসে শুয়ে পড়ল। রাতের বেলা একটুও ঘুম হয়নি। দুপুরের দিকে হাসির শব্দে ঘুম ভাঙল সাদের। পিটপিট করে চোখ মেলে তাকিয়ে মুচকি হাসে। এক হাতে মুখের পানি মুছে নিয়ে বলল, আজ এত ভালোবেসে ঘুম ভাঙানোর কারণ? ভালোবাসা চাই নাকি? কুচু। জোহরের নামাজে যান। সাদ নামাজ পড়ে এসে হুমায়রার হাত ধরে বলল, বউ, আমার ইস্তিখারার রেজাল্ট পজিটিভ এসেছে। আলহামদুলিল্লাহ। তাহলে আর দেরি না করে শরীয়ত মোতাবেক মাসনা সেরে ফেলুন। সাদ হুমায়রাকে জড়িয়ে ধরে বলল, আমার খুব ভয় লাগছে। যদি আমি সমতা করতে না পারি, যদি একজনের দিকে ঝুঁকে পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মনের দিক থেকে আম্মাজান আয়েশাকে একটু বেশি পছন্দ করতেন। কিন্তু তারপরেও তিনি কোনো বিবিকে অসম্মান, কষ্ট দেননি। সব বিবিরাই উনার কাছে রানীর মতন ছিলেন। আল্লাহ এবং তাকদিরে বিশ্বাস রাখুন। আমাদের তাকদিরে যা আছে সেটাই ঘটবে আমাদের সাথে। তবে আল্লাহ আমাদের নিরাশ করবেন না ইনশাআল্লাহ। আমি আমার ব্যাপারে সব জানিয়েই তারপর মাসনা করব। যদি ওদের আপত্তি থাকে তাহলে আমি ফিরে আসব। আল্লাহর উপর ভরসা রাখুন, সব সহজ হবে দেখবেন ইনশাআল্লাহ। সাদ রুমে ঢুকে দেখল খাদিজা খাটে বসে উদাস নয়নে বাহিরের দিকে তাকিয়ে আছে। চোখের নিচে কালি পড়েছে, মুখটা শুকিয়ে গেছে। এই কয়েকদিনে কেমন হয়ে গেছে মেয়েটা। সাদের অন্তরটা মুচড়ে উঠে। এই মেয়েটা সমাজে কত অবহেলিত। কত পুরুষ দেখে গিয়ে বিয়ে ভেঙে দিয়েছে, কতবার রিজেক্ট হয়েছে। জীবনে সব সুখের আশা একেবারে ছেড়েই দিয়েছিল। তখনই সাদের আগমন ঘটে তার জীবনে। খাদিজা প্রথমে মানতে চায়নি সাদকে, কারণ সে জানত তার মা না হতে পারার ব্যাপারে জানলে সাদও তাকে রিজেক্ট করবে। কিন্তু কিভাবে যেন সাদ তাকে পছন্দ করে এবং বিয়ের স্বপ্ন দেখাল। তারপর আবার সব স্বপ্ন ভেঙে গেছে। এই বুড়ি শালিক। খাদিজা চমকালো, চমকে তাকালো দরজার দিকে। খুব বেশিই অবাক হয়েছে। সে এই মুহূর্তে সাদকে একেবারেই আশা করেনি এখানে। খাদিজা ধরেই নিয়েছিল সাদ আর কোনোদিন যোগাযোগ করবে না, তার জীবনে স্বামীর সুখ আসবে না, এসব ভেবে নিজেকে মানিয়ে নিয়েছিল। কিন্তু এখন স্বপ্ন নয়তো, সাদ কি সত্যিই এসেছে? এই বুড়ি শাকিল, এত কি ভাবছ? আমি সত্যিই এসেছি। যাও বউ সাজো, আজই আমাদের বিয়ে। ভ্রম হচ্ছে আমার। দিনে দুপুরে এমন হিপনোটাইজ কি করে হয়ে গেলাম? খাদিজা চোখ বন্ধ করে কপাল চাপড়ে বলল। সাদ হেসে ফেলে খাদিজার কপালে টোকা দিয়ে বলল, হিপনোটাইজ হওনি, আমি সত্যিই এসেছি। কেন এসেছ? তোমাকে বউ করে নিতে। দয়া করছো আমাকে? না, দয়া করছি না। আমি তোমার দায়িত্ব নিতে চাই, তোমার মাথার উপরের ছায়া হতে চাই। এই সমাজের কুদৃষ্টি, কুমন্তব্য থেকে এই বুড়ি শালিকটাকে রক্ষা করতে চাই, তার ঢাল হতে চাই। কোনো আঘাত আসার আগে তার রক্ষাকবচ হতে চাই। খাদিজার চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল সাদের দিকে।
সাদ গলা খাকারি দিয়ে বলল, তার আগে একটা ব্যাপার ক্লিয়ার করতে চাই। তুমি আমার মাসনা হচ্ছ, আমার দ্বিতীয় স্ত্রী। তোমাকে সতীনের ঘর করতে হবে, সতীনের সাথেই থাকতে হবে। রাজি আছে? তোমার মায়ের আপত্তি নেই। এখন তোমার মতো দাও। খাদিজা চোখ নামিয়ে নিল। এমন সময় খাদিজার মাল্লিমা ঘরে ঢুকে বলল, ওর আর কিসের মতো চাইছো তুমি? ছোট দুটোর বিয়ে হয়ে গেছে, আর ওকে এখনো বিয়ে দিতে পারলাম না। বয়স তো আর কম হলো না, 35 হয়েছে। এই বয়সে যে সতীনের ঘরে যাবে এটাই অনেক। তুমি ব্যবস্থা করো। আমি তাও খাদিজার মুখ থেকে শুনতে চাই। খাদিজা কিছু না বলে শুধু হ্যাঁ সূচক মাথা নাড়াল। সাদ বেরিয়ে গেল আয়োজনের জন্য। ফিরে এলো 4 জন পুরুষ নিয়ে। একজন কাজী, একজন খাদিজার মামা আর বাকি 2 জন সাদের বন্ধু। খুব সাদামাটা ভাবেই বিয়েটা হয়ে গেল। সাদ নিজেই সবাইকে খেজুর বিতরণ করল। খাওয়া দাওয়া শেষে খাদিজাকে নিয়ে ফিরে আসার জন্য বেরিয়ে পড়ল সাদ। খাদিজা দরজার কাছে আসতেই লিমা বলল, একবার ওই ঘরে পা রাখো, তারপর আমি তোকে সব ব্যবস্থা করে দিব। ওই সংসার, সাদ সব তোরই হবে। মানে, তুই এত মাথামোটা কেন বলতো? যা সাদের সাথে, আমি পরে সব বুঝিয়ে দিব। খাদিজা রোবটের মতো মাথা নাড়িয়ে বেরিয়ে গেল। তেমন একটা সাজেনি। হালকা গোলাপি একটা কাতান শাড়ি পরেছে, ঠোঁটে হালকা লিপস্টিক আর একটু কাজল দিয়েই সেজেছে। গাড়ির কাচ নামিয়ে বাহিরে তাকিয়ে রইল খাদিজা। অন্যরকম একটা অনুভূতি হচ্ছে তার। অবশেষে সেও কারো স্ত্রী হয়েছে। এই জীবনে কত লোকের চোখের খোরাক যে হয়েছে খাদিজা নিজেও জানে না। পাত্রপক্ষ এলে খাদিজার রূপ দেখে ঠিকই পছন্দ করে, কিন্তু যখন শুনে সে আর মা হতে পারবে না তখনই বাঁকা চোখে তাকায়। কত পাত্রের কুরুচিপূর্ণ আবদার যে শুনতে হয়েছে। আজ শেষমেশ এমন একজনের স্ত্রী হল যে তাকে সম্মান করবে। হালকা ঝাঁকুনিতে খাদিজা অনুভব করল তার মাথাটা কেউ যত্নে কাঁধে রেখেছে। নড়েচড়ে সোজা হয়ে বসল খাদিজা। সাদ মুচকি হেসে বলল, ঘুম হয়েছে? চলো এবার ভেতরে যাওয়া যাক। খাদিজা মাথা নাড়িয়ে গাড়ি থেকে নেমে দাঁড়াল। বাড়িটার দিকে একবার তাকাল। খুব সুন্দর বাড়ি। এই প্রথমই এসেছে এখানে। এর আগে কখনো সাদের বাড়িতে আসেনি খাদিজা। দরজার অপর প্রান্তে 17 বছর বয়সী একজন রূপতী নারীকে দেখে খাদিজা চমকাল। এতক্ষণ বলেই গেছিল যে সাদের আরেকজন স্ত্রী আছে। খাদিজা ভালো করে তাকাল হুমায়রার দিকে। হাসি খুশি প্রাণবন্ত মেয়েটা। ঘরে সতীন আসলে কেউ এতটা হাসি খুশি থাকে খাদিজা এই প্রথম দেখল। হুমায়রা মিষ্টি হেসেই বরণ করল খাদিজাকে। ভেতরে সোফায় বসাল। খাদিজা এবং সাদের হাতে নারিকেলের নাড়ু তুলে দিয়ে বলল, মিষ্টির ব্যবস্থা করতে পারিনি। বাসায় নারিকেল ছিল তাই দিয়েই এই অল্প সময়ে এটা করেছি। কিছু মনে করো না আপু, এইটাই যে করেছ তাতেই অনেক। সাদ মিষ্টি হেসে বলল। খাদিজা অবাক হয়ে তাকিয়ে রইল হুমায়রার দিকে। স্বামী সতীন নিয়ে বাড়ি ফিরেছে, কোথায় ঝগড়া করবে, সেটা না করলে বরণ করে নিচ্ছে। খাদিজা জানপরানি অবাক হল। একটা ভালোলাগাও মন জুড়ে ছেয়ে গেল। হুমায়রা নিজেই খাদিজাকে রুমে নিয়ে গেল। হুমায়রার পাশের রুমেই খাদিজার জন্য একটা রুম সাজিয়েছে। যদিও ফুল নেই, তারপরেও খুব সুন্দর লাগছে। খাদিজাকে বসিয়ে দিয়ে একটা সুন্দর থেকে সুতির শাড়ি দিয়ে বলল, এটা পরে নাও আপু, ভালো লাগবে। হুমায়রা ফিরে গিয়ে আবার এসে বলল, তোমাকে এভাবেই বউ বউ লাগছে, খুব সুন্দর লাগছে। খাদিজা অজান্তেই মুচকি হেসে ফেলল। হুমায়রা চলে যেতেই খাদিজা অবাক হল নিজের কাজে। রাত 10টা। হুমায়রা সাদকে ঠেলছে খাদিজার কাছে যাওয়ার জন্য। আর সাদ বাচ্চাদের মতো গুটিয়ে বসে রইল হুমায়রার পাশে। হুমায়রা এবার রেগে বলল, আপনি কি যাবেন, নাকি আমি রুম থেকে বেরিয়ে যাব? তুমি খালি আমার সাথে রাগ দেখাও। এমন করো কেন? আপনি আপুর কাছে না গিয়ে এখানে বসে আছেন কেন? উনি আপনার জন্য অপেক্ষা করছে, বুঝতে পারছেন না? হুম যাচ্ছি। সাদ উঠে রুমের বাহিরে এলো। হুমায়রা দরজায় দাঁড়িয়ে সাদের যাওয়ার দিকে তাকাল। সাদ ঘুরে হুমায়রার কপালে গভীর চুমু দিল। খাদিজার রুমের দরজার সামনে এসে আবার তাকালো হুমায়রার দিকে। হুমায়রা রেগে ইশারা করল ভেতরে যেতে। সাদ মাথা নিচু করে ভেতরে ঢুকে গেল।
সাদ যেতেই হুমায়রা দরজা লাগিয়ে দম ফাটানো হাসি হাসল। সাদের এতক্ষণের আচরণে এত হাসি আসছিল যে কোনোরকমে চেপে রেখেছিল। হুমায়রা মনে মনে বলল, উনি পারেও বটে, পুরোই বাচ্চাদের মতো আচরণ করেছে, যেন মনে হচ্ছে জোর করে বিয়ে দেয়া হয়েছে। হুমায়রা বিছানায় গড়িয়ে পড়ে খুব হাসল। হাসি থামিয়ে বিছানা থেকে উঠে সাদের একটা শার্ট নিয়ে এলো কাবার থেকে। নাকের কাছে এনে লম্বা শ্বাস নিল। সাদের শার্ট জড়িয়ে ধরে শুয়ে পড়ল। একটু হলেও খারাপ লাগছে। হুমায়রা সবরের এবং সাহায্যের প্রার্থনা করল আল্লাহর কাছে। উঠে দুয়াকাত নামাজ পড়ে নিল। এখন একদম হালকা লাগছে। সাদের শার্টটা জড়িয়ে ধরেই আবার শুয়ে পড়ল। তলিয়ে গেল ঘুমে। চলবে।